Okay, also, herzlich willkommen zu meiner heutigen Präsentation. Heute diskutieren wir কেস জার্মান কেস গ্রামাটিক টপিক জার্মান কেস। আজকে আপনাদের A1 পঞ্চম ব্যাচের আহ 7 নাম্বার নাকি 6 নাম্বার, হ্যাঁ 7 নাম্বারের হবে, 7 নাম্বার ক্লাস। আজকে আমরা 7 নাম্বার ভাই, পাঁচ তো শেষ গত করবো। ক্লাসটা মনে হয় দেন নাই। কোনটা? ওই যে গত যে ক্লাসটা আছে লাস্ট ওইটা মনে হয় দেন নাই। দিয়ে দিছি, গ্রুপ চেক করেন, পেয়ে যাবেন। ওকে, আজকে আমরা শিখবো হচ্ছে জার্মানকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এটা। জার্মান ল্যাঙ্গুয়েজের মধ্যে সব থেকে বেশি রোল প্লে করবে হচ্ছে কেস। আর কেসটাই মূলত আপনার জার্মান ল্যাঙ্গুয়েজের মধ্যে সব থেকে বেশি প্যারা দিবে এবং অবজেক্ট গুলো চিনতে পারে। এই অবজেক্ট গুলো আপনি একদিনে, 2 দিনে, 5 দিনে, 2, 4, 5 মাসেরও ধরতে পারবেন না। তবে এটা ডে বাই ডে, টার্গেট পুরো টার্গেট সেটা হবে, শিট পুরো শিট, স্টেপ বাই স্টেপ আগাতে হবে সামনে। ঠিক আছে? একদিনে হবে না, কেউ ভয় পাবেন না যে আল্লাহ পারতেছি না, ভয় লাগতেছে, ছেড়ে দিই। আপনাকে অবশ্যই কি করতে হবে জানেন? Sie müssen immer geduldig sein, geduldig zu sein। আপনাকে সব সময় ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের সাথে করতে হবে। Eines Tages sind alles অথবা eines Tages später sind alles gut sein, সবকিছুই ভালো হয়ে যাবে। ওয়ান ডে হতে পারে, কোন একটা সময় গিয়ে সবকিছুই ভালো হবে। এই জন্য আপনার কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এখন আপনি বলতেছেন যে আমি 2 মাস ধরে পড়তেছি, আরেকজন 1.5 মাসে পরে আমার থেকে ভালো বলতে পারতেছে, সে ভালো পারে। এর জন্য যদি নিজের মাথা নিজে ফাটাইতে যান, এটার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। ঠিক আছে? আরেকজনেরটা দেখে কেউ আফসোস করবেন না, সে পারতেছে আমি পারতেছি না, তার তার প্রোগ্রেসটা ভালো, আমারটা হচ্ছে না। এগুলো চিন্তা ভাবনা করবেন না। সবার মেধা সেম না এবং সবাই কিন্তু এখানে স্টুডেন্ট না। কেউ হয়তো বা চাকরি বাকরি করেন, এর পাশাপাশি পড়াশোনা করতেছেন, তার মানে সে কিন্তু তার থেকে বেশি স্ট্রাগল করতেছেন, অলরেডি যুদ্ধে যুদ্ধে নেমে আসেন। চাকরি করে পড়াশোনা করা এটা আমি জানি, কারণ আমি এই লাইফ থেকেই বিলং করি, আমি এখান থেকে আসছি। আমি জানি আমি পারতাম না বিধে আমি ছেড়ে দিছি। তো এটা সবাই পারে না। যারা পারতেছে তারা অনেক বেশি পরিশ্রমী, অনেক বেশি হার্ড ওয়ার্ক করে তারা। শিওর। ওকে, তো এই জার্মান ল্যাঙ্গুয়েজের মধ্যে সব থেকে বেশি পেইন আপনি খাইতে পারেন এটার জন্য, যে জার্মান কেসটা, কিন্তু আমি যে ভয় দেখাচ্ছি ভয় না, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, জানা উচিত। তাহলে আপনি এখানে ভালো কনসেন্ট্রেশন দিতে পারবেন। আর আমি যদি জাস্ট বলে যাইতেছি ধারাবাহিকভাবে, বাট আপনার কনসার্ন নাই, তাহলে কিন্তু হবে না। এই জার্মান ল্যাঙ্গুয়েজে কয়টা যেন ধাপ, কেউ বলতে পারবেন? জার্মান ল্যাঙ্গুয়েজের ধাপ কয়টা, কয়টা ধাপে শিখতে হয়? যেমন A1, তিনটা A2, B1, B2, বিটু C1, C2, একেবারে প্রফেশনাল বিটু লেভেল। C1, C2 ছয়টা। কয়টা ধাপ? 6টা ধাপ। ওকে, এই 6টা ধাপের মধ্যে পুরো জার্মান ল্যাঙ্গুয়েজটা চলে আসবে। কিন্তু 6টা লেভেল শেষ করলে কি আপনি একেবারে নেটিভদের মতো হয়ে যাবেন? এমনটা বললে ভুল। 6টা ধাপ লেভেল শেষ করলেও আপনি তাদের মতোই হতে পারবেন না, তবে কাছাকাছি যেতে পারবেন, তাদের কাছাকাছি যেতে পারবেন, একেবারে নিকটে। মেশার মতো তাদের সাথে মেশার মতো উপযুক্ত হবে, তাই তো? হ্যাঁ, তাদের সাথে মিশার মতো আপনি অলরেডি করতে পারবেন। 6টা ধাপ শেখা মুখের কথা না, এবং অনেক সময়ের ব্যাপার 6টা ধাপ কমপ্লিট করা। এটা কারা করে? যারা ধরেন ইউনিভার্সিটির প্রফেসর, যারা রিসার্চ করবে, রিসার্চ করবে, কিংবা জার্মানিতে অন্য উচ্চ কর্মে কাজবাজ করবে, উচ্চ পদস্থে কাজ ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে মনে হয় সিটও প্রথম দেওয়ান উপযুক্ত হয় না। হবে। বেশি বড় যে ইয়েগুলো থাকবে, ব্যারেজ গুলো থাকবে, কোর্স গুলা রিকমেন্ড যেমন আমার বোন আর হচ্ছে দুলাভাই গেল, তারা হচ্ছে সিটু করে গেছে, ওরা হচ্ছে ইঞ্জিনিয়ার। C2 করে গেছে। হ্যাঁ, মানে C2 করে গেছে বাংলাদেশ থেকে? আপনার এটা হচ্ছে সে ইন্ডিয়া থেকে কমপ্লিট করার পরে গেছে দুলাভাই, আর হচ্ছে আপু গেছে হচ্ছে আপনার বি ওয়ান দিয়ে। আচ্ছা, বুঝতে পারছি। C1, C2 করা কিন্তু এত সহজ না, সহজ কাজ না, মোটেও সহজ না। তার মানে সম্ভবত 3 বছর লাগছে, বুঝছেন? হ্যাঁ, এরকমই লাগবে। 3 বছর, 3.5 বছর, 4 বছর লাগতে পারে C1, C2 করতে। এখন আমার দুলাভাইয়ের স্যালারি আছে প্রায় 15-এর উপরে, 15 লাখের হ্যাঁ, উপরে। স্বাভাবিক হবেই তো, আমি কারণ সে একটা জার্মান লেভেল কমপ্লিট করে ফেলছে, সর্বোচ্চ লেভেল। আর বোনের হচ্ছে আপনার 9 লাখ টাকার মতো পড়ে, হবেই, প্রায় 10 লাখ পড়ে। স্বাভাবিক, হইতেই পারে। কারণ জার্মান মতো কান্ট্রিতে এটা হইতেই পারে এরকম। আর এটা কোনো ব্যাপার না, 9-10 লাখ টাকা, এটা অত বেশি ব্যাপার না এখানে আর্ন করা। আপনারাও করতে পারবেন যদি আপনারা ওইরকম, আপনাদের এফোর্ট থাকে যে না ভাই, আমিও ভবিষ্যতে B2, C1-এ জাম দিব। আপনারা 9 লাখ না পারেন, 5-7 লাখ তো পারবেন, তাই না? ভাই, একটা জিনিস জানার কি, এটা হচ্ছে আপনার, ধরেন আমি বি ওয়ান পর্যন্ত কমপ্লিট করলাম বা A2 পর্যন্ত কমপ্লিট করলাম, তারপরে মনে করেন যে যাইতে পারলাম, বাকিটা কি আমি ওই দেশে গিয়ে কমপ্লিট করতে পারবো? না, চল্লিশ মানুষ শুধু ল্যাঙ্গুয়েজ কোর্সেই যায়, আমি ওইটাতে টার্গেট করতেছি তো। আমার অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নেই আছে, তো আমি সামনে কি করতে আচ্ছা যাই হোক, আমি কিন্তু লিঙ্ক রেকর্ড করে দিয়েছি এটা অলরেডি, বুঝতে পারছেন? রেকর্ড ঠিক চলছে, আছে, কাজ করেন, কথাগুলো আমরা না কাজ বলে করেন। পড়ায় চলে যাই। ঠিক আছে? না, এটা আসলে জানা দরকার আপনার, যেহেতু আমরা জার্মান নিয়ে স্বপ্ন দেখতেছি, সবাই ড্রিম করতেছি, এগুলো জানা দরকার, আপনার জানতে হবে, জিনিসগুলো ইম্পর্টেন্ট আসলে।
এগুলো না জানলে অনেক জি। সময় মোটিভেশন হারাই ফেলি আমরা। সেই জন্য এগুলো মাঝে মধ্যে বলতে হবে। যাই হোক, এবার আমরা একটু পরে বেক করি। এবার আমরা কথা বলছিলাম হচ্ছে কোত্থেকে আসছে কথাগুলো, কেস থেকে, জার্মান কেস, যেহেতু জার্মান ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা কথা বলছিলাম। তো সেখানে আবার ফিরে যাই, যে জার্মান কেসটা কেন শিখতে হবে। এই কেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্যই আপনি একটা সেন্টেন্স যখন গঠন করতে যাবেন, আমরা গ্রামার টপিক নিয়ে কথা বলছি, জার্মান কেস নিয়ে কথা বলছিলাম। তো একটা সেন্টেন্স যখন গঠন করতে যাবেন, একটা সেন্টেন্সের মধ্যে কি কি থাকতে হবে একটা সেন্টেন্স করতে গেলে? প্রথমে থাকতে হবে ভার্ব থাকতে হবে, তারপর সাবজেক্ট থাকতে হবে, অবজেক্ট অপশনাল থাকলেও থাকতে পারে। এবার এই অবজেক্টের মধ্যে কয়েকটা অবজেক্ট থাকতে পারে, ডিরেক্ট অবজেক্ট থাকতে পারে, ইনডিরেক্ট অবজেক্ট থাকতে পারে, সরাসরি অবজেক্ট এবং ইনডিরেক্ট যেটা সরাসরি না। হ্যাঁ, ঘুরিয়ে পিছিয়ে তারপর আসবে সামনে, এরকম। একটা হচ্ছে আমি সামনে দিয়ে খাইতেছি, নিয়ে সরাসরি খেয়ে ফেলতেছি। আরেকটা কি, পিছন দিয়ে হাত দিয়ে নিয়ে ঘুরে খাইতেছি, এরকম। কারো মাধ্যমে আসতেছে, আমি সরাসরি কাজ করে টাকা পাইতেছি, আরেকটা টাকা কারো মাধ্যমে হয়ে আমার কাছে আসতেছে। তো দুইটা জিনিস কি একরকম হলো নাকি দুই রকম? দুই রকম না? দুই রকম। একটা হচ্ছে আমি ওই। কাজ করি, আরেকটা হচ্ছে আমি টাকা পাইতেছি কারো মাধ্যমে। তো আমরা এই ধরনের বড় বড় জটিল বাক্য করবো, সেন্টেন্স করবো, এগুলো কিভাবে করবো? এইগুলো করার জন্য আপনার আগে কেস সম্পর্কে ধারণা রাখতে হবে। কেস যদি না জানেন তাহলে আপনি অবজেক্ট বুঝবেন না। ইনডিরেক্ট, মানুষের থেকে যে কাজ না করে কোনো কিছু পেয়ে যায় সে হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট। এবার এই যে কাজ না করে আমি টাকা পাইতেছি, আমি হলাম ইনডিরেক্ট অবজেক্ট। এবার আমি ইনডিরেক্ট অবজেক্ট গুলো কিভাবে হয় সেন্টেন্সে, এগুলো আপনার বুঝতে হবে। এবং ডিরেক্ট কিভাবে হয়, আমি কাজ করি, এই যে কি করতেছি, কাজ করতেছি, আমি কি দেখতেছি, মানুষ দেখতেছি, বিড়াল দেখতেছি, হ্যাঁ গাছ দেখতেছি, পাখি দেখতেছি, এই যে আমি কি দেখতেছি, এই অবজেক্ট গুলো শিখতে হবে। এই অবজেক্ট গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে, না হলে কিন্তু হবে না। ওকে। এই অবজেক্ট শেখার জন্যই মূলত আমাদের এই জার্মান কেস সম্পর্কে ভালো আইডিয়া নিতে হবে। এই কেসের মধ্যে সব ডিটেলস বলা আছে। এবার জার্মান কেসে আমরা চলে আসি। তাহলে সবাইকে আবার ওয়েলকাম করছি আজকের ক্লাসে। আজকে আমরা শিখবো হচ্ছে জার্মান কেস। চলুন দেখি কি কি শিখতে পারি। আজ আমরা কি কি শিখবো, যা যা শিখবো এখান থেকে আছে। জার্মান কেস বা কারক কি? কেস মানে হচ্ছে কারক বাংলায়। এটি কয় প্রকার ও কি কি? কোনটি কখন ব্যবহার করা হয়? এটি আমরা কেন শিখবো? তাহলে এটি কেন শিখবো, এটার অ্যান্সার আমি অলরেডি বলে ফেলছি। কেন শিখবো, কেন শিখতে হবে, ঠিক আছে? এই জার্মান কেসটা কেন জি। তার অ্যান্সার অলরেডি বলে দিচ্ছি আপনাদের। কেন শিখা লাগবে এই জিনিসটা? একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো অবজেক্ট থাকতে পারে, সাবজেক্ট থাকতে পারে, ভার্ব তো থাকবেই, দুই একটা ভার্ব থাকবে। এবার এই সেন্টেন্সের সাথে কার কেমন সম্পর্ক, সাবজেক্টের সাথে অবজেক্টের কেমন সম্পর্ক, ভার্বের সাথে অবজেক্টের কেমন সম্পর্ক, এই সম্পর্কগুলো আইডেন্টিফাই করবে কেস। যে এটা এই কেস, এটা সেই কেস, এই কেসগুলো সে আইডেন্টিফাই করে দিবে। ঠিক আছে, এগুলো আমরা শিখব। এই জন্য আমাদের কেস সম্পর্কে ধারণা রাখতে হবে, শিখতে হবে। এবার আসেন জার্মান কেস। জার্মান কেস বা কারক কি? জার্মান কেসটা মূলত কি? কেসটা হচ্ছে কি, সেন্টেন্সের মধ্যে যে, এই যে এখানে সুন্দর করে আমি বলে দিছি, একটি বাক্যের মধ্যে বা একটি সেন্টেন্সের মধ্যে অবস্থিত বস্তুর মধ্যে সম্পর্ক কে নির্দেশ করাকে কেস বলা হয়। সম্পর্ক নির্দেশ করাকে একটা সেন্টেন্সের মধ্যে, এই ধরেন যে কোনো অবজেক্ট বস্তু সাবজেক্টের সাথে অথবা ক্রিয়ার মধ্যে যে সম্পর্কটা হবে, এই সম্পর্ক নির্দেশ করবে কে? কেস। অথবা বাক্যের মধ্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদ, সহজে যদি বলা যায়, ক্রিয়াপদের সাথে নামপদ মানে কি? ক্রিয়া মানে হচ্ছে ভার্ব, নামপদ কোনটা? নোমেন। তার মানে হচ্ছে সাবজেক্টের সাথে অথবা নাউনের সাথে ভার্বের যে সম্পর্কটা, নাউনের সাথে ভার্বের যে সম্পর্ক, সেটা হচ্ছে কি? কেস। আমি কি বুঝাতে পারলাম? হ্যাঁ। এক কথায় কি বলা যাবে, নাউনের জি সাথে ভাই, মানে ক্রিয়ার হচ্ছে সম্পর্ক, নাম আর হচ্ছে ভাবের মধ্যে যে সম্পর্ক, সম্পর্ক বোঝায় ওইটি। ওইটাই কেস, ওইটাই কেস। এই হচ্ছে কেসের, এই গেল কেস। এবার এটি কয় প্রকার ও কি কি? কেস মূলত হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজে কেস কয় প্রকার? চার প্রকার। কি কি? নমিনাটিভ, আকুজাটিভ, দাটিভ, গেনেটিভ। আমাদের A1 এ কয়টা শিখতে হবে? A1 এ শিখতে হবে তিনটা, নমিনাটিভ, আকুজাটিভ, দাটিভ। গেনেটিভ কোথায় শিখবো? গেনেটিভ শিখবো A2 তে এবং B1 B2 তে। ঠিক আছে, তাহলে আমাদের কেস কয় প্রকার জার্মান ল্যাঙ্গুয়েজে? কেস চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। নমিনাটিভ, চার আকুজাটিভ, প্রকার। দাটিভ, গেনেটিভ। নমিনাটিভ, আকুজাটিভ, দাটিভ, গেনেটিভ কয় প্রকার? চার প্রকার। চার প্রকার: নমিনেটিভ, আকুজাটিভ, অ্যাকুজেটিভ, দাটিভ, গেনেটিভ। দার্থিক, জেনিটিভ। ওইগুলো আমরা এখন না জানলেও হবে, ওগুলো আমি সামনে জানবো A2 তে B1 এ গিয়ে। ওকে, A1 এ শিখবো নমিনাটিভ, আকুজাটিভ, দাটিভ, তিনটা। মূল কেস চার প্রকার। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? কেস কয় প্রকার, কি কি? ওকে ওকে, স্যার। ঠিক আছে। এবার আসেন হচ্ছে কোনটি কখন ব্যবহার করা হবে। এবার কোনটা কখন ব্যবহার করা হবে এই জিনিসটাও একটু জানতে হবে। নমিনাটিভটা আমরা ব্যবহার করবো হচ্ছে অলওয়েজ সাবজেক্টিভ কেস। এনশুলিগুম, দাঁড়ান। ওকে, আমরা কেস নিয়ে কথা বলছিলাম। কোনটি কখন ব্যবহার করা হবে? নমিনাটিভটা হচ্ছে অলওয়েজ সাবজেক্টিভ কেসে ব্যবহার করা হবে, এবং আকুজাটিভটা হচ্ছে অলওয়েজ ডিরেক্ট অবজেক্টকে ব্যবহার করা হবে, এবং দাটিভটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্টে ব্যবহার করা হবে। এবার কখন ইনডিরেক্ট হবে, কখন ডিরেক্ট হবে,
আর সাবজেক্টিভ বা নমিনেটিভ কেসটা কিভাবে হবে আমরা তো আজকে নতুন, তো আমরা এগুলো শিখবো, আলোচনা করবো। ওকে, স্টেপ বাই স্টেপ, তাড়াহুড়ো করা যাবে না। এবার আসেন আস্তে আস্তে কারকটা। তাহলে কেসটা তো আমরা বুঝলাম যে নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্কটা, এক কথায় যদি বলা যায় নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্কটা সেটা হচ্ছে কি কেস, কারক। ওকে, এভাবে আরেকটু যদি ডিটেলস বলতে চান, যে ডিটেলস কিভাবে বলতে পারেন, যে একটা সেন্টেন্সের মধ্যে সেটা কর্তা থাকে, ক্রিয়া থাকে এবং অবজেক্ট থাকে, হ্যাঁ, কারক থাকে, এগুলোর মধ্যে যে সম্পর্ক, একটার সাথে আরেকটা যে সম্পর্কটা, এই সম্পর্ককে ইয়ে করবে, এমফাসাইজ করবে কে, কেস। কেস আইডেন্টিফাই করবে যে কে কোন অবজেক্ট। এবার বুঝবেন, আমি বলে দিচ্ছি, ডিটেলস আলোচনা করলে বুঝে যাবেন। জাস্ট এতটুকু মনে রাখেন, কেস জিনিসটা কি। কেস জিনিসটা হচ্ছে নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, নাউনের সাথে ক্রিয়ার যে সম্পর্ক, ভার্বের যে সম্পর্ক, এটা হচ্ছে কেস। এবার এই কেস আবার চার প্রকার: নমিনাটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ, গেনিটিভ। আমরা A1-এ শিখবো নমিনাটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ, তিনটা। এবার 22 দেখেন, আমি ভাত খাই না। আমি ভাত খাই না, এটা হবে ইস ট্রিঙ্কেট টে, তার মানে কি আমি চা পান করি। আমি কি করি? চা পান করি। চা পান করি। চা কিন্তু খাই না। কেন খাই না? কারণ এটা চিবিয়ে চিবিয়ে খাওয়া যায় না, চা পানির মতো খেতে হয়, তাই না? এই জন্য এটা হুম, ড্রিঙ্কিং। আর যেটা চিবিয়ে খাবেন সেখানে কি দিবেন? অ্যাসে, ইস অ্যাসে। এই জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ, ওকে। জি ভাই। হ্যাঁ, এবার আমাকে বলেন যে আপনারা তো অলরেডি শিখছেন যে সাবজেক্ট চিনতে পারা, প্রোনাউন প্রোনোমেন চিনতে পারা, এগুলো বুঝছেন আপনারা? হ্যাঁ, হ্যাঁ, এবার সব থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে সাবজেক্টিভ কেস হচ্ছে অলওয়েজ নমিনেটিভ কেস। সাবজেক্টকেই অলওয়েজ নমিনেটিভ বলা হয়। কি বলা হয় সাবজেক্টকে? নমিনেটিভ। নমিনেটিভ। শেষ। তাহলে আজকে নমিনেটিভ থেকে নিলাম, শেষ, নমিনেটিভ শেষ। সাবজেক্টিভ কেসকে নমিনেটিভ কেস বলে, এক কথায় শেষ। যদি কেউ জিজ্ঞেস করা যে নমিনেটিভ কি, নমিনেটিভ কেস মানে হচ্ছে, ভাই আবার একটু বোঝেন না। বোঝানোর কিছু না, একটা কথাই বলছি। সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে নমিনেটিভ কেস কি, নমিনেটিভ কেস হচ্ছে সাবজেক্টিভ কেস, এক কথায়। নমিনেটিভ কেস কাকে বলে? সাবজেক্টিভ কেসকে নমিনেটিভ, এক কথায় শেষ অ্যান্সার। এমনকি ডিরেক্ট সাবজেক্ট। এবার আপনাদের, এখন তো আপনারা শিখলেন, এবার আপনাদের যদি কেউ জিজ্ঞেস করে, আচ্ছা ঠিক আছে ভাই, তুমি তো A1 কোর্স করে ফেলছো, ঠিক আছে, তুমি আমাকে বলো যে নমিনেটিভ কেস কি, বা এটা বলতে তুমি কি বুঝো, এখন আপনি কি বোঝাবেন তাকে? যে সাবজেক্টিভ কেসটাই, সাবজেক্টকেই নমিনেটিভ কেস বলে, এক কথায় শেষ। যে ভাইয়া সাবজেক্টটাই হচ্ছে নমিনেটিভ কেস, যে ওই সেন্টেন্সের সাবজেক্ট কে, ওইটাই নমিনেটিভ কেস। এটা বলা যাবে না? আহামরি হুম, এই যাবে। জিনিসটা অনেক কঠিন হয়ে গেছে? বলেন, রেসপন্স করেন। এটা তো সহজ। না ভাই, ওকে, আরো সহজ লাগবে, ঠিক আছে। ডিটেলস যখন আলোচনা করতে যাব দেখবেন খালি কথা বের হবে, মনোযোগ দিবেন। আমি কিন্তু জিজ্ঞেস করবো, আবার না পারলে কিন্তু খবর আছে। এবার আসেন, ইস ড্রিঙ্কে টে, আমি কি করি? চা খাই নাকি পান করি, কোনটা হবে? চা পান করি। এবার এখানে তিনটা জিনিস আছে, আমি একটু আপনাদের দেখাই দিই। আপনারা তো ভার্ব চিনেন সকলে, তাই না? ভার্ব শিখেছেন আপনাদের। জি। হ্যাঁ, এই সেন্টেন্সের মধ্যে আমাকে কে ধরে দিতে পারবেন যে একটা ভার্ব আছে? কে পারবেন? অবশ্যই ভাই ভার্ব আছে, এখানে সেকেন্ড পজিশন। মাঝেরটা ভার্ব আছে ট্রিঙ্কে, দেখছেন? আপনার সাবজেক্ট হচ্ছে ইট, সাবজেক্ট হচ্ছে ভার্ব, তার লাস্টেরটা হচ্ছে object। শেষে আছে এ আছে এবং স্মল লেটার দিয়ে শুরু। sehr gut, wunderbar, ausgezeichnet। এবার এই যে আগামী 2-1টা ক্লাস হবে, এই ক্লাসগুলো যারা মিস করবেন তারা জার্মান ল্যাঙ্গুয়েজের 70% খেয়ে ফেলবেন। তাহলে 70% জার্মান ল্যাঙ্গুয়েজ 70% ইরেজ করে দিবেন যারা এই আগামী 3-4টা ক্লাস মিস করবেন। আগামী 3-4টা ক্লাস আপনাকে এগুলোই শেখানো হবে, কেস, অ্যাকুজাটিভ, ডাটিভ, এই জিনিসগুলো বুঝতে পারা খুবই ইম্পর্টেন্ট ক্লাস হবে। আমি বলতেছি আবারও, এই ক্লাসগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট হবে, আজকেরটা সহ। ক্লাসে মনোযোগ দিলে অনেক ইজি লাগবে। আমি যতটুকু পারি ইজিলি আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো, বুঝে দিব। ওকে, ক্লাস ক্লাসের সময়টা বড় হতে পারে, আর 12টা 1টাও বেজে যেতে পারে। আমি যখন ক্লাসে ঢুকি আমি এই সময়ের দিকে তাকাই না, আপনারা আমার আগের বেস থেকে শুনে নিতে পারেন। আমি সময়ের দিকে খেয়াল করি না। ঠিক আছে, বুঝতে পারছি টপিক ভাই, শেষ করতে সমস্যা হবে, নাই, কিন্তু 12টার পর টপিক শেষ করতে হবে। ওকে, কেস, কেস নিয়ে কথা বলছি আমরা। ই স্ট্রিংকে টে, এবার এখানে বোঝার বিষয় তাহলে এখানে যেটা আমরা অলরেডি আইডেন্টিফাই করতে পারলাম ভার্ব, তাহলে ভার্ব কোনটা? মিজি ভাই, সৌরভ, মিজি, সবাইকে ডাক, জি ভাই। অ্যাক্টিভ থাকতে হবে। জি মুহসিন, জি ভাই আছে। লাইন, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে অলওয়েজ। ওকে, তাহলে ট্রিঙ্কেন, ট্রিঙ্কেন থেকে ইসের সাথে কনজুগেশন হয় ট্রিঙ্কে বসে, তাই না? জি ভাই। গুড, ওকে। এবার এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? জাফরিন বলতে, ইসের হচ্ছে ই যুক্ত হবে। জাফরিন, সাবজেক্ট কোনটা এই সেন্টেন্স? ইস ধন্যবাদ। এই সেন্টেন্সে নাউন কোনটা? কে টি বলতে? টে, টি না টে, চা যেটা। টে 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 তার মানে নাউনের সাথে ভার্বের যে সম্পর্ক সেটা হচ্ছে কি, কেস, এস কেস, নমিনেটিভ। নমিনাটিভ। এবার সাবজেক্টিভ কেসকেই নমিনাটিভ কেস বলে। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? টেকেন, ট্রিকার।
এই সেন্টেন্স সাবজেক্ট কোনটা কে বলতে পারেন? ইস 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 কে কে বলছেন? আমি হ্যান্ড রাইজ করেন, কে কে ইস বলছেন, হ্যান্ড রাইজ করতে পারেন? আমিও বলছি সাবজেক্ট হচ্ছে ইট। যে যে ইসকে হ্যান্ড সাবজেক্ট বলছেন তারা হ্যান্ড রাইজ করেন, এখানে হ্যান্ড রাইজ করার অপশন আছে। ভাই কোশ্চেনটা একটু সাবজেক্ট আরেকবার হচ্ছে একটু রিপিট করেন please। আমি বলছি যে এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনটা, এই সেন্টেন্সটার মধ্যে, এটা বলছি জাস্ট। সাবজেক্ট হচ্ছে ইস। তো এটা ইস হ্যান্ড রাইজ করেন, কে কে বলছেন ইস? কিভাবে করে? হ্যান্ড রাইজ করা করতে পারেন না? আচ্ছা অপশন তো পাই না। আচ্ছা আমি করছি ভাই। আচ্ছা, একজন করছেন, তার মানে সবাই সুস্টিমেন করছেন, মানে এগ্রি করছেন, সবাই একমত না? হুম ওকে, জি ভাই একমত হলে আপনারা ঠিক আছেন। তার মানে এই যে আজকে শিখে নিলেন নমিনেটিভ কেস। নমিনেটিভ কেস হচ্ছে সাবজেক্টিভ কেস, এক কথায় নিচে লিখে দিছি। ইসটা কি? নমিনেটিভ। বুঝতে ইস পারছেন? হচ্ছে নমিনেটিভ কেস। ইস হচ্ছে নমিনেটিভ কেস। এবং ট্রিঙ্কেনটা কি? ট্রিঙ্কেন থেকে ট্রিঙ্কে, এটা কি হবে? বা এটা হচ্ছে verb। এটা ভার্ব। টে এটা কি হবে? এটা হচ্ছে এটা হচ্ছে কি? অবজেক্ট। এটা noun। এটা অ্যাকুজাটিভ, এটা ডিরেক্ট অবজেক্ট, যেটা আজকের টপিক না। আজকের টপিক নেই, এটা অনেক বড় একটা টপিক। এই একটা বড় টপিকে আমি জার্মানির একজন গেস্টকে ইনভাইট করবো এখানে, উনিও আপনাদের সাথে হয়তোবা শিখবে। উনি আমাকে বলছে যে ভাইয়া, আমি বলছি ওনাকে নিজে থেকে বলছি যে উনি খুব চেষ্টা করছিল আর কি শেখার জন্য। তো আমি বলছি যে নেক্সট ক্লাসে আমি আপনাকে ইনভাইট করবো যে আপনি এখানে থাকবেন। ঠিক আছে, উনি জার্মানিতে থাকে আপাতত, উনি শিখতে চাচ্ছে। যাই হোক, তো অ্যাকুজাটিভ কেস এটা হচ্ছে টেটা অ্যাকুজাটিভ, কারণ আমি কি খাই? ইস ট্রিঙ্কে টে, তাহলে আমি কি পান করি? বলতে হবে, কথা বলতে হবে, আমি কি পান করি? চা পান করি। আমি কি করি? চা পান করি। এই চাটা হচ্ছে আমার অবজেক্ট এই সেন্টেন্সের। এই সেন্টেন্সে অবজেক্ট কিভাবে খুঁজে পাবেন? যেমন ইসটা তো সাবজেক্ট অলরেডি পাওয়া গেল, তাহলে ভার্ব পাওয়া গেল, বাকি থাকে কি? অবজেক্ট। অবজেক্ট। শুধুমাত্র অবজেক্ট বাকি আছে, তার মানে একটা অবজেক্ট পাওয়া গেছে। এবার যদি এই সেন্টেন্সটা আরো বড় করতে চাই, করা যাবে না? আরো অনেক কিছু বলা যাবে না? করা যাবে। এই বাকিগুলো আরো অবজেক্ট হবে, কিন্তু ওইগুলো আলাদা অবজেক্ট, ডাটিভ হবে, তারপরে গেনেটিভ হবে, এর বেশি হবে না। ডাটিভ গেনেটিভ পর্যন্ত হবে, এর বেশি হবে না। ওকে, ওইগুলো আলাদা হুম হিসেবে। এবার এই সেন্টেন্সের মধ্যে শুধুমাত্র অ্যাকুজেটিভ পর্যন্ত আছে। আচ্ছা, এখানে থাকবো না, আমরা জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে এটা নমিনেটিভ কেস। ইসটা অলওয়েজ, ইস না মানে সাবজেক্ট গুলো অলওয়েজ কি হবে? নমিনেটিভ কেস। নমিনেটিভ। ওকে, আর ভার্ব তো অলওয়েজ সেকেন্ড পজিশন থাকবেই। এবার বাকিটা অবজেক্ট আসেন। এটা ডিরেক্ট অবজেক্ট, এটাকে ডিরেক্ট অবজেক্ট বলে, কারণ এখানে আর কিছুই নেই। কারণ আমি কি খাই, কি দিয়ে প্রশ্ন করলে ডিরেক্ট অবজেক্ট পাওয়া যাবে। ওকে, আসেন আস্তে আস্তে শিখবেন। এবার এখানে আসেন, কেস কত প্রকার ও কি অলরেডি বলে ফেলছি আমি। নমিনেটিভ, সাবজেক্টিভ। 4 প্রকার। নমিনেটিভ কেস সাবজেক্টিভ কেস বলা হয়, একই কথা। নমিনেটিভ মানে সাবজেক্টিভ কেস, অ্যাকুজাটিভ মানে ডিরেক্ট অবজেক্ট কেস, ডাটিভ মানে ইনডিরেক্ট অবজেক্ট কেস, গেনেটিভ মানে পসেশন, বিলঙ্গিং, কার অধীনস্থ, মালিকানাধীন। এটা আমরা পরে শিখবো A2 তে B1 এ। আজকে টপিক নমিনেটিভ কেস। নমিনেটিভ কেস মানে সাবজেক্টিভ কেস। ওকে, গেল এটা, অলরেডি বলছি তো। এবার নমিনেটিভ, বাক্যের সাউন্ড আসতেছে। বাক্যের কর্তা বা সাবজেক্টকে নমিনেটিভ কেস বলা হয়। একই রকম কর্তাকেই তো সাবজেক্ট বলে, তাই না? যাদের থেকে জি। সাউন্ড আসবে তারা অফ করে দিবেন, এগুলো কিন্তু রেকর্ড হবে, এগুলো সারা দেশের মানুষ দেখবে। তো নয়েজ গুলো হলে কিন্তু মানুষ এখান থেকে বিরক্তি ফিল করবে, মাথায় রাখবেন। নমিনেটিভ, নমিনেটিভ কি? নমিনেটিভ কে হচ্ছে সাবজেক্টিভ কেস। কর্তা, হ্যাঁ সাবজেক্ট কেস। বাক্যের কর্তা বা সাবজেক্টকে নমিনেটিভ বলা হয়। এটি কোনো ব্যক্তি বা বস্তুর নাউন অথবা প্রোনাউন হতে পারে। ওকে, এটা কোনো ব্যক্তি বা বস্তুর কি হতে পারে? নাউন অথবা প্রোনাউন হতে পারে। যেমন দাস হ্যান্ডি, দাস হ্যান্ডির আমি প্রোনাউন হিসাবে কি ব্যবহার করতে পারি? ইস। যে আমরা বলি যে এই মোবাইল, এটা তো একটা নাউন, তো এটার প্রোনাউন হিসেবে কি ব্যবহার করতে হবে? নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয়, যেমন কি এটি। এটিকে আউটভয়েস কি বলে জার্মান ভাষায়? এস। পড়ছেন না? ARGS মনে জি। আছে সাবজেক্টে? ARGS মনে নেই? মনে থাকলে তো সবাই বলতে পারতেন একসাথে, ভুলে গেছেন। এই যে ARGS পড়তেন না, এটা ভুলে হুম গেছেন। হ্যাঁ এই যে এস মানেই তো ইট, এটা। আমি বলতেছি দাস হ্যান্ডি, দাস হ্যান্ডি না বলে প্রোনাউন হিসেবে ব্যবহার করতে চাইতেছি যে এস, এটি। এটি মানে কি? এই মোবাইল কি বোঝাচ্ছে? এর প্রোনাউন এটা, এই যে প্রোনাউন, লিখে দিছি তো। ভুলে গেলে কিন্তু সমস্যা হবে, ভুলে যাবে না। বারবার পড়তে হবে, রিপিট করতে হবে, বারবার রিপিট করতে হবে। ঠিক আছে, রিপিট করতে হবে। ওকে, তাহলে আমরা এগুলো বুঝলাম যে বাক্যের কর্তা বা সাবজেক্টকে নমিনেটিভ কেস বলা হয়। এটি কোনো ব্যক্তি বা বস্তুর নাউন অথবা প্রোনাউন হতে পারে। ওকে, zum Beispiel der Hund ist groß। der Hund মানে কি? হুন মানে কি বলেন তো, কে বলতে পারবে? হুন্ড মানে কুকুর। কুকুর। তার মানে der Hund ist groß, groß মানে বড়। তাহলে কুকুরটি কি হয়? বড়। বড়। আপনারা মনে হয় বুঝতেছেন না,
ডেয়া হুন্ড ইজ গ্রোস, গ্রোস মানে তো বড়, এটা বলেই দিচ্ছি। তার মানে ডেয়া হুন্ড ইস্ট, জাইন ভার্ব থেকে ইস্ট হলো কনজুগেশন হয়ে। ইস বিন দু বিস্ট এয়ার জি ইয়াস ইস্ট, মনে আছে? হ্যাঁ, বললে তো মনে থাকতো আপনাদের, পড়েন না যে, এই জন্য আছে কথা বলতে হবে। তাহলে ডেয়া হুন্ড ইজ গ্রোস, তাহলে কুকুরটি কি হয়? বড়। বড়। কুকুরটি হয় বড়। এরপর জি ইস্ট ক্লুগ, ক্লুগ মানে হচ্ছে স্মার্ট, চালাক, স্মার্ট। জি ইস্ট ক্লুগ, এই জিটা কোন ফর্মে বসে কে বলতে পারবেন? ছেলে। ছেলে, মেয়ে মেয়ে সরি, মেয়ে, মেয়ে। মেয়ে হবে। আরেকটা জি আছে, এটা আপনি। হ্যাঁ, ওইটা আলাদা, ওইটা প্লুরাল। হ্যাঁ, বুঝতে পারছেন, এটা তার মানে এটা মেয়ে। এটা মেয়েকে বোঝাচ্ছে, তাহলে সে হয় একজন, সে খুবই চালাক মানে স্মার্ট। এরপর আইনে ব্লুমে ইজ রোট, রোট মানে কি? লাল, রেড থেকে রোট। আর আইনে ফুল ব্লুমে, ব্লুমে মানে ফুল, দি ব্লুমে থেকে আইনে ব্লুমে, আইনে ব্লুমে ইস্ট রোড, তাহলে ফুলটি, এই ফুল ফুলটি হয় লাল, একটি ফুল হয় লাল। এরপর ইজ বিন স্টুডেন্ট, আমি হই কি? ছাত্র, স্টুডেন্ট আমি হই ছাত্র। এবার আমাকে বলেন, এই যে সেন্টেন্স গুলো দেখলেন, এখানে সাবজেক্ট কি? এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? কুকুর ডিয়া হুন্ড। ডেয়া হুন বলতে হবে। ডেয়া হুন মানে এই সেন্টেন্সের সাবজেক্ট। ডেয়া হুন্ড ইজ গোস, এখানে আর কোনো কিছু আছে? অন্য কোনো কিছু আছে? এখানে কিছুই নেই, না গ্রোস, এটা অ্যাডজেক্টিভ ব্যবহার করছি, গ্রোস। কুকুরটি হয় বড়। জি ইস্ট ক্লুক, এখানে সাবজেক্ট জি সাবজেক্ট হচ্ছে জি। সাবজেক্ট, তার মানে সে হচ্ছে নমিনাটিভ। শেষ। নমিনেটিভ সেন্টেন্স গুলো খুব ছোট ছোট হবে, এরকম ছোট ছোট। আইনে ব্লুমে ইস্ট রোড, এখানে সাবজেক্ট ব্লুমে আইনে, আইনে ব্লুমে আর্টিকেল। আইনে ব্লুমে। আইনে ব্লুমে, আইনে ব্লুমে এটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে কি? জাইন ভার্ব, টু বি ভার্ব থেকে এটা। রোডটা কি? অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে এখানে, রোড। এই ফুলটি, একটি ফুল হয় লাল, এটা বুঝছে। ইস বিন স্টুডেন্ট, এখানে সাবজেক্ট কি? ইস ইস, আমি হই স্টুডেন্ট, তার মানে এই সেন্টেন্সের নমিনাটিভ কি? নমিনাটিভ কি? ইস ইস। ই হচ্ছে কি? ডু ডু বিন স্টুডেন্ট। ডু বিস্ট স্টুডেন্ট, তুমি হও স্টুডেন্ট। সাবজেক্ট কি? ডু ডু। ডু। আপনি হন একজন স্টুডেন্ট, কি হবে? আপনি, হুম, আপনার জন্য কি করতে হয়? জি ভার্ব কি হবে? কনজুগেশন। আপনি হন স্টুডেন্ট, জি জিন্ট স্টুডেন্ট, জি সাইলেন্ট স্টুডেন্ট, জি জিন্ট স্টুডেন্ট, আপনি হন স্টুডেন্ট। তারা হয় স্টুডেন্ট, কি হবে? জি জিন, তারা, আপনারা বা তারা, জি জিন স্টুডেন্ট, তারা হয় স্টুডেন্ট। তোমরা হও স্টুডেন্ট, কি হবে? আপনারা ভুলে গেছেন সব। তোমরা জন্য কি হয়? ইয়ার, ইয়ারের সাথে জাইন ভার্ব কি হয়? যাই, স্টুডেন্ট। যাই তোমরা হও স্টুডেন্ট। আমার খুব দুঃখ লাগতেছে এই জিনিসগুলো আপনারা এখনো পারেন না। এগুলো তো অনেক আগের পড়া, এগুলো কি আজকে নতুন পড়া? এই জাইন ভার্বের কনজুগেশন, সাবজেক্ট চিহ্নিতকরণ, সাবজেক্ট বুঝতে পারা, এগুলো কি আজকে নতুন? 1 মাস হয়ে যাচ্ছে আপনাদের আজকে। তো এখন পর্যন্ত সাবজেক্টে যদি বুঝতে প্রবলেম হয়, তাহলে তো বিপদ। এগুলো তো বিপদ সংকেত আমার জন্য। কি করেন কি আপনারা? বুঝি না। সাবজেক্ট ধরতে পারতেছেন না এখনো, সাবজেক্ট বুঝেন না, বিপদ সংকেত। ওকে, তাহলে তোমরা হও স্টুডেন্ট, এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট কি? হায় হায়, কেউ এই সেন্টেন্সের সাবজেক্ট কি কেউ বলতে পারতেছে না? যে ইয়ার জাইট স্টুডেন্ট, তোমরা স্টুডেন্ট, বললাম তো ইয়ার যাই ইয়ার জাইট, এটা কি সাবজেক্ট পুরোটা? না না শুধু ইয়া শুধু ইয়ার পরে ইয়া। মহা বিপদে আছি। আমি কাদের নিয়ে আগাইতেছি? পড়াশোনা করেন না তো আপনারা। জি ইস্ট ক্লুক, ভার্বের আগে যেটা আছে ওইটাই তো সাবজেক্ট, তাই না? সাবজেক্ট হ্যাঁ ছাড়া হবে না, সাবজেক্ট ছাড়া তো সেন্টেন্স হবে না। ইয়ার জাইট, আমরা সাবজেক্ট পড়ছি না, এগুলো ভুলে গেছেন আপনারা, দেখছেন? এই যে এগুলো সাবজেক্ট, এগুলো ইজ ডু ইয়ার, ইয়া ইয়ার। ইয়ার ডি ডি ফর আপনারা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন যে আমি এটা মুখস্থ করছি? কেউ পারবেন বুকে হাত দিয়ে বলেন তো দিই, যে আমি মুখস্থ করছি এটা আমার? আমি করছি ওই তাও তো। মুখস্থ আছে না, কিন্তু মাঝে মাঝে বিলা যায়। এই জন্য কি করতে হবে? খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। জি ভাই। শুধু বললে হবে না, আমার সাথে তাল দিয়ে লাভ নেই। আপনি এটা শিখতে হবে আপনার যেভাবে হোক, নাহলে টুস করে বাদ হয়ে যাবে। আমার কিছু করার নেই। কোথায় যাই শিখবেন এটা আপনার ব্যাপার, যাই হোক। ইটস ওকে। আলসো এখানে আমরা কথা বলছিলাম নমিনেটিভ কেস নিয়ে, নমিনেটিভ কিভাবে চিহ্নিত করতে পারি। তাহলে আমি এই সূত্র বলছিলাম আপনাদের কি, সেন্টেন্সের মধ্যে সাবজেক্টিভ কেসগুলোই নমিনেটিভ কেস, অলওয়েজ মাথায় রাখবেন।
সাবজেক্টিভ কেসকে নমিনেটিভ কেস বলা হয়, এক কথায় শেষ। ঠিক আছে? হ্যাঁ এবার ধরেন আপনি জার্মানির কোনো টিচার কোনো প্রফেসর কাছে গেলেন, এবার সে এসে কি এটাকে চেঞ্জ করে তার মতো করে সে আপনাকে বললে হবে, নাকি এটাই বলতে হবে? এই সেন্টেন্সের এটাই বলবো। টাই হচ্ছে নমিনেটিভ কেস। এবার আপনি কার কাছে পড়লেন এগাল, ইট ডাজন্ট ম্যাটার। আপনি কার কাছে পড়তেছেন? জার্মানির কোন স্কুলে যে ভাষা শিখতেছেন সে কি আপনার খাওয়াই দিবে? না, এটা এটা যা আছে ডেয়া হুন ডেয়া হুন্ডি পড়তে হবে, নাকি সে জার্মানি থাকে বিদায় এই ডেয়া হুনকে দি হুন পড়বে, কোনটা? নাকি দাস হুন পড়বে? যেটা আছে সেটাই করতে যেটা হবে। আছে যেটা আছে আছে। আমার কাছে আইসা পড়তেছেন মনে হয় এই জন্য গায়ে বাজাইতেছেন, আরে ভাই তো বাঙালি, করি যাই, 2 দিন করি, ক্লাস ভালো লাগে না করবো না, এরকম এরকম করলে কি হবে? না, সো আমার কাছে যেটা করতেছেন এটা জার্মানির কোনো প্রফেসর কাছে শিখলো, সে এটাই বলবে, ডেয়া হুন্ডি বলবে, নাকি সে বলবো দাস হুন, কোনটা বলবে? ডিয়া হুন্ডি বলবো। ডেয়া হুন্ডি বলতে হবে এটা। সো এটা একই জিনিস, সেম জিনিস। জাস্ট আপনি জার্মানির একজনের কাছে পড়তেছেন বেশি ফি দিয়া, আমার কাছে এসে পড়তেছেন কম ফি দিয়া, তুলনামূলক অনেক কম, তুলনা না অনেক কম দিয়ে। এখন সবসময় আপনাদের পুশ করে যাবে, এটা করেন ওইটা করেন ওইটা করেন, আর ও এত পুশও করবো না, ওনারা এত সময় না আপনার নিয়ে, এত টাইম নেই। আপনি কি করবেন এটা আপনার ব্যাপার। যাই হোক, এগুলো বারবার বলবো না, মাথায় রাখবেন। তাহলে এখানে সাবজেক্ট চিনতে পারেন না এমন কেউ আছেন যে এই সেন্টেন্স গুলোতে সাবজেক্ট বুঝেন নাই? বুঝেন নাই কেউ আছেন যে সাবজেক্ট বুঝি নাই? পারছি, বুঝতে পারছি। ওকে, পারলে সামনে যাই, চলেন। এবার আসেন কখন নমিনেটিভ ব্যবহার করা হয়। দুটি সময় আমরা নমিনেটিভ ব্যবহার করতে পারি। কেউ কি দ্বারা প্রশ্ন করে, কিছু ভার্ব চিহ্নিত করে। তাহলে আমরা নমিনেটিভ কখন ব্যবহার করতে পারি, কয়টা সময়? দুইটা সময় নমিনেটিভ ব্যবহার করতে পারি। কে ও কি দিয়ে প্রশ্ন করে, ক্রিয়াকে প্রশ্ন করব, ক্রিয়া মানে কি ভার্ব, ভার্বকে প্রশ্ন করব কি দিয়ে? কে ও কি দিয়ে প্রশ্ন করব, যে কে, এটা কে, এটা হচ্ছে কে রহিম, এটা কি, এটা হচ্ছে কি একটা কুকুর, এটা হচ্ছে কি একটা ফুল, এটা হচ্ছে একটা মোবাইল, এটা একটা মাউস। আমি কি বুঝাইতে পারতেছি? কেউ কি, হ্যাঁ কি দিয়ে যখন এ- প্রশ্ন আসবে তখন বস্তুবাচক জিনিসগুলো চলে আসবে, জাখেন। কি দিয়ে প্রশ্ন করলে জাখেন আসবে। কি দিয়ে কি মানুষ বলা যাবে? মানুষ বলা যাবে কি? না, মানুষ কে না, দিয়ে প্রশ্ন করা যাবে, কে দিয়ে প্রশ্ন করলে আপনি মানুষ পাবেন, যে সাবজেক্টটা কে, কে। মানে আপনি কে, হ্যাঁ, তুমি কে। তুমি কে। যেমন দুটি সময় আমরা নমিনেটিভ ব্যবহার করতে পারি, বের করতে পারি। কেউ ক্রিয়াকে প্রশ্ন করে, কে ও কি দ্বারা প্রশ্ন করে। কিছু ভার্ব আছে, ভার্ব চিহ্নিত করে আমরা নমিনেটিভ বের করতে পারি, চলেন দেখি। কেউ কি, কেউ কি এর মিনিং কি? কে মানে হচ্ছে ভেয়া। কে মানে কি? কথা বলতে হবে, ভেয়া, আমার সাথে ভেয়া, অ্যাক্টিভ থাকেন। কে মানে হচ্ছে ভেয়া, কি মানে কি? হুম, ভার্ব। ফ্রাগ বাস। না, ফ্রাগে বলটা প্রথম দিকে, বে হ্যাঁ ফ্রাগে, হ্যাঁ, এখানে তো ছিল ওইটা। ভেয়া ভাস, এগুলো ছিল না? পি ফিল হ্যাঁ এ, ছিল। হ্যাঁ ভান, ভারুম, এগুলো তো শিখছেন। ওই হুম, রিভাইজ দিবেন, সেন্টেন্স মেকিং করবেন এগুলো দিয়ে, তাইলে সব থেকে বেশি মনে থাকবে। তাহলে ক্রিয়াকে প্রশ্ন করতে হবে কে এবং কি দিয়ে, এই দুইটা দিয়ে প্রশ্ন করতে হবে, তাহলে আপনি নমিনেটিভ বের করতে পারবেন। এবার এখানে দেখেন, আমরা ক্রিয়াকে জিজ্ঞেস করবো মানে প্রশ্ন করবো কেউ কি দিয়ে। ভেয়া ইজ দাস, নমিনেটিভ সেন্টেন্স গুলো খুব ছোট ছোট হবে। ভেয়া ইজ দাস, ভেয়া মানে কি? ভেয়া, ভেয়া, ভেয়া মানে কে হচ্ছে, এবং কি মানে কি? অবডস ভাস। বাস এবার এখানে আসেন, ভেয়া ইজ দাস, এটা কে? ভেয়া ইজ দাস এটা কি? ধরেন আপনি কোন একটা জায়গায় গেলেন, আপনি রাতে অন্ধকারে, তারপরে তাকে দেখতেছেন না, তারপরে হঠাৎ করে জিজ্ঞেস করলেন এই ভেয়া ইজ দাস, কে এটা? আপনি চিনতেছেন না হঠাৎ করে, বা আপনি অপরিচিত একটা জায়গায় গেছেন, আপনার সাথে হয়তো বা তার কথা হইতেছে, তো আপনি চিনতেছেন না, যে আপনি জিজ্ঞেস করেন ভেয়া ইজ দাস, এটা কি? আপনার বন্ধুকে হয়তো বা জিজ্ঞেস করছেন যে ভাই এটা কে, সে কে, ভেয়া ইজ দাস, সে কে, কে এটা? সে- পারসন হ্যাঁ, সে অ্যান্সার দিবে কি দিয়ে? দাস ইজ রহিম, সে হয় রহিম, ইনি হয় রহিম। আমি কি বুঝাইতে পারছি এই পর্যন্ত? হ্যাঁ কে কে বুঝছেন সবাই? বুঝতে পারছি ভাই। ক্লাস অনেক ইম্পর্টেন্ট হবে, ক্লাসে মনোযোগ দিতে হবে। এই ক্লাসে মনোযোগ হারাই ফেললে এই জার্মান কেস আপনার খেয়ে ফেলবেন, আর হবে না। কারণ এটা গ্রুন লেভেল বুঝেন তো, ফাউন্ডেশন একেবারে জিরো লেভেল। ওকে, তাহলে ভেয়া ইজ দাস। তাহলে ধরেন আপনার বন্ধুরা কয়েকজন মিলে হাঁটছেন, তো অপরিচিত একজন দেখলেন, তো একজনকে জিজ্ঞেস করেন যে সে কে, এটা কে? আমরা প্রশ্ন করি না যেটাকে, এটা কে, ইনি, হুম, ইনিকে জার্মান ভাষায় কি বলতে হবে? ভেয়া ইজ দাস, এটা কি? ভেয়া ইজ দাস, এটা কি? অ্যান্সার দিবে কি? আপনার পাশের বন্ধুরা অ্যান্সার দিবে কি? দাস ইজ রহিম, দাস ইজ আলেক্স, দাস ইজ পেটা। এ হয় পেটা, এ হয় আলেক্স, এ হয় রহিম, এ হয় মার্কস, যে কোনো নাম। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কি? এই সেন্টেন্সের নাউন কি? কে বলতে পারবেন?
ভেয়া এখানে না সাবজেক্ট হচ্ছে ভেয়া। এই যে সেন্টেন্স এ নাকি বেয়া আছে। দাস ইজ রহিম, তাহলে এটা হচ্ছে দাস কখনো সাবজেক্ট হয় না। রহিম দাস কি কখনো রহিম শিখিয়েছি সাবজেক্ট। আপনাদের? রহিম সাবজেক্ট। সাবজেক্ট রহিম ভাই, রহিম। রহিম হবে এখানে নাউন, কারণ কোনো কিছু নামকেই নাউন বলে, এটা তো জানে সবাই। হ্যাঁ তাহলে দাস ইজ রহিম, এই রহিম এটাই হবে। এ পর্যন্ত বুঝছেন কে কে? হ্যাঁ বুঝতে পারছি। দেখেন কত স্লো যাচ্ছি আমি, আপনারা যে স্লো এই জন্য স্লো যাইতেছে আমি। এরপর এটাতে আসেন, আমরা ক্রিয়াকে প্রশ্ন করবো দুটি উপায়ে, কে এবং কি দিয়ে। এই জিনিসটা সবাই বলবো, যারা জার্মান পড়াবে না, যারা মোটামুটি ভালো এক্সপ্লেন করে, তারা সবাই এই দুইটা জিনিস আপনাকে দেখাবে জার্মান ল্যাঙ্গুয়েজে। যে নমিনেটিভ চিহ্নিত করার জন্য, সাবজেক্ট বোঝার জন্য কেও কি, এই দুইটা জিনিস ব্যবহার করতে হবে, ভেয়া এবং বাস। ভেয়া মানে হচ্ছে কে, এবং বাস মানে হচ্ছে কি। কেউ কি দিয়ে প্রশ্ন করতে হবে কাকে? ক্রিয়াকে প্রশ্ন করতে হবে। ক্রিয়া কি? ভার্ব। ভার্বকে প্রশ্ন করতে হবে। এবার এখানে আসেন, ভাস ইজ দাস। ভার্বকে প্রশ্ন করা হলো না, যে ভাস ইজ দাস এটা কি, এটা কি হয়? ভাস ইজ দাস, দাস ইজ দি বানানে, তাহলে এটা কি? এটা হয় কলা। হুম অথবা ভাস ইজ দাস, বলেন কি দিব, কি দিব? দাস ইজ দাস হ্যান্ডি, এটা হয় মোবাইল মুঠোফোন। মোবাইল, এটা হয় মোবাইল। ভাস ইজ দাস এটা কি? প্রশ্ন করে দিয়েছি না কি দিয়ে? ভাস ইজ দাস, হুম এই যে প্রশ্ন করছে, প্রশ্নবোধক চিহ্ন, আগে সাইশন। দাস ইজ দাস হ্যান্ডি, দাস ইজ দাস হ্যান্ডি। আশিস দাস। হ্যান্ডির আর্টিকেল কি? দাস হ্যান্ডি। দাস, জি ভাই, দাস। ওকে, এ পর্যন্ত বুঝছেন সবাই? হ্যাঁ এবার এখানে আসেন, ভেয়া ইজ দাস, দাস ইজ দি খাটছে, এটা কে? এটা একটা বিড়াল। ভেয়া ইজ দাস, দাস ইজ দি খাটছে, এই সেন্টেন্সের নাউন কি? এই সেন্টেন্স নাউন কোনটা? এই সেন্টেন্সের নাউন হচ্ছে দি কাটছে। তার মানে বনিয়ামিন ভাই অ্যাক্টিভ আছেন। পরেরটা বলেন, বাস ইজ দাস, দাস ইজ আইন হ্যান্ডি, এখানে এখানে সেন্টেন্সে কি? আইন হ্যান্ডি আইন হ্যান্ডি সাবজেক্ট। দাস ইজ সাবজেক্ট। আইন আউটো, এই সেন্টেন্সের নাউন কি? আইন অটো। আইন আউটো। এবার এখানে আসেন, বিদ্যি। এখানে নোট করছে, কি নোট করছে দেখেন। এবার কে ও কি একটা ব্যাপার আছে। কে সবসময় সাবজেক্ট, কে অলওয়েজ সাবজেক্ট হবে, এই যে এটা দিয়ে ভেয়া, এই ভেয়া অলওয়েজ সেন্টেন্সের সাবজেক্ট হবে। ভেয়া দিয়ে প্রশ্ন করলে যাকে পাওয়া যাবে সে অলওয়েজ সাবজেক্ট। দাস ইজ আইন আউটো, তাহলে অটোটা কে? এই যে আইন আউটো, এটা কি? আউটো, তাহলে এটা একটা সাবজেক্ট না সেন্টেন্সে? হ্যাঁ দাস ইজ আইন আউটো, ভেয়া আইন আউটো। অথবা বাস কি, এখানে কে দিয়ে যেহেতু সাবজেক্ট পাওয়া যাইতেছে না, তার মানে কি দিয়ে প্রশ্ন করতে হবে, এই কথাটা এখানে বলে দিয়েছেন। দেখেন, কে সবসময় সাবজেক্ট হবে, যেমন কি ভেয়া ইজ দাস, দাস ইজ রহিম, কে? রহিম, তাহলে রহিম হচ্ছে সাবজেক্ট। এবার এখানে আসেন, কে সবসময় সাবজেক্ট হয়, তাহলে তো বুঝলাম এটা। কিন্তু হুম কি সবসময় বা কি অলওয়েজ সাবজেক্ট হবে না? যেমন এই সেন্টেন্সটা দেখেন, এই সেন্টেন্সে কে দিয়ে কোনো কিছু পাওয়া যাচ্ছে? কে? না আমি, আপনি, রহিম, করিম, কোনো কিছু আছে কে? কিন্তু কি দিয়ে না প্রশ্ন না। করা যাবে, কি? এটা কি? এটা একটি, এভাবে অ্যান্সার দিতে পারেন যে এটা কি, প্রশ্ন করা যাবে না? ভাসিস দাস, হ্যাঁ ভাসিস দাস এটা কি? এই কি অ্যান্সার কি হবে? দাস ইজ আইন আউটো। তার মানে কি দিয়ে প্রশ্ন করে আমরা সাবজেক্ট বের করতে পারছি। এই জিনিসটা কে কে বুঝছেন? এখানে কে দিয়ে বুঝতে পারছি। হয় নাই, কে কে লাগে নাই কেন? কারণ কে দিয়ে এখানে কোনো মানুষ নাই, কোনো মানুষ নেই সেন্টেন্সের, কোনো ব্যক্তি নাই, এখানে কোনো বস্তু আছে, বস্তু মানে কি? দাস আউটো, আইন আউটো, একটি গাড়ি। আবার বলতেছি, কে সবসময় সাবজেক্ট, কে অলওয়েজ সাবজেক্ট হবে। কে দিয়ে প্রশ্ন করলে অলওয়েজ সাবজেক্ট পাবেন আপনি, এটা মাথায় রাখবেন। কিন্তু কি সবসময় সাবজেক্ট হবে না, এই যে এই সেন্টেন্সে এটাই বুঝাইছি, যে কি অলওয়েজ সাবজেক্ট হবে না, সবসময় সাবজেক্ট হবে না। যদি কে দিয়ে সাবজেক্ট পাওয়া যায়, কে দিয়ে সাবজেক্ট পাওয়া গেছে, এই যে বেয়ার ইজ দাস, দাস ইজ দি কাটছে, কে দিয়ে একটা সাবজেক্ট পাওয়া গেল, তাহলে কি হয়ে যাবে? কি? অবজেক্ট। কি হয়ে যাবে? অবজেক্ট। এবার উপরে একটা সেন্টেন্স করছি না, এই যে এই সেন্টেন্সটা এখানে একটু করে দিই আপনাদের, দাঁড়ান। আমি কি দেখি? ইজ যে আইনেন হুন্ড, আমি কি দেখি? কথা বলেন। আমি একটি কুকুর। কুকুর দেখি। জেন মানে কি? টু সি, দেখা, লুক, দেখা। ইস যে আইনেন হুন্ড, আমি কি দেখি? ইজ যে আইনেন হুন্ড, আমি কি দেখি? কুকুর দেখি। ইজ যে আইনেন হুন্ড, আমি একটি কুকুর দেখি। এবার এখানে এই কথাটাই বলছে, কে দিয়ে অলওয়েজ সাবজেক্ট পাওয়া যাবে, কে দেখে? এই সেন্টেন্সে কে দেখতেছে? কুকুর, বলেন তো।
উম, আমি দেখছি। আমি দেখেছি। আমি আমি কি এটা আমিটা এটা কি এটা হচ্ছে নমিনেটিভ সাবজেক্ট। কেস সাবজেক্টিভ কেস সাবজেক্ট এই সেন্টেন্সের কর্তা কর্তা মানে সাবজেক্ট ভার্ব কি এই সেন্টেন্সের যে হে মানে দেখা। জেন জেন থেকে জে ইসের সাথে কনজুগেশনে বসে ইস জে কি দেখি হুম, কি দেখতেছি কুকুর। আইনেন হুন্ড আমি একটি কুকুর দেখি এবারে এই যে কি এর অ্যান্সার পাওয়া গেছে কি দেখি হ্যাঁ, তাহলে এটা কি সেন্টেন্সের অবজেক্ট এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে কে সব সময় সাবজেক্ট হবে কে এই সেন্টেন্সে কে দেখে আমি দেখি তাহলে আমি এটা সাবজেক্ট এটা অলওয়েজ সাবজেক্ট হবে এই জিনিসটাই কিন্তু কি সবসময় সাবজেক্ট হবে না তাহলে এখানে কি কিটা কি সাবজেক্ট হিসেবে বসছে এই না অবজেক্ট হিসেবে কারণ আমি বসে। অলরেডি সাবজেক্ট পাইছি তাহলে এখানে কি হিসেবে বসছে এটা যেহেতু সাবজেক্ট পাই গেছে পরেরটা কি হবে অবজেক্ট। অবজেক্ট হবে অবজেক্ট। অবজেক্ট। এই এই পর্যন্ত কে কে ক্লিয়ার ক্লিয়ার। সবাই ক্লিয়ার জি ওকে এবার আসেন যদি কে দিয়ে প্রশ্ন করার পরও সাবজেক্ট পাওয়া না যায় তখন কি হয়ে যাবে সাবজেক্ট এবার উপরের সেন্টেন্স তাকান ডাস ইস আইন আউটো এটা কি এটা আমরা এবার প্রশ্ন করবো যে এটা কি নাকি আমরা বলবো এটা কে এবার বলবো যে এটা কে আমরা মানুষদেরকে বুঝাইতে মানুষ বুঝাইতে তখন আমরা বলছি ইনি কে বা এটা কে না বুঝলে বলছি এটা কে আমরা বলি যে এটা রহিম করিম এরকম বলি না পারিয়া এরকম বলি কিন্তু বস্তুর ক্ষেত্রে কোনো জিনিসপাতির ক্ষেত্রে কিভাবে এবার বলি যে এটা কে এবার বলি গাড়িকে আমরা কখনো এভাবে প্রশ্ন করি যে এটা কে আমরা কি করি না না আপনারা চুপ থাকেন মানে মনে হয় যে আপনার উল্টাপাল্টা বাংলা কথাও শিখছেন বাংলা কথা বলেন এই জন্য আপনারা চুপচাপ আপনার মনে হয় গাড়িরে বলেন যে এটা কে ঠিক না রিক্সারা এটা না কি না গাড়িকে কথা বলেন জিজ্ঞেস না করে কেন এটা তো কথা বলেন কথা না বললে তো আমি বুঝবো যে আপনি রিক্সারা মনে বলেন যে এটা কে এভাবে কোশ্চেন করেন যে একজন রিক্সা যাইতেছে একটা রিক্সা দাঁড়ায় আছে এটা বলতেছেন যে ভাই এটা কে এভাবে বলেন মনে না এরকম উল্টাপাল্টা কথা শিখছেন এই জন্য তো চুপ থাকেন এই যে আমি যে কথা বলতেছি তাহলে এটা লাভ কি আপনি আমার সাথে উল্টাপাল্টু করেন আমার সাথে বলেন তাহলে তো আরেকটু মোটিভেশন পাইতেছি আমি আপনারা কিন্তু চুপ গাড়িকে জিজ্ঞেস করে এটা কি আমি বোঝানোর চেষ্টা করতেছি আপনি অবজেক্ট বোঝানোর চেষ্টা করতেছি কে এবং কি ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করতেছি শুনেন দুইটা ক্ষেত্রে আমরা নমিনেটিভ বের করতে পারি একটা হচ্ছে কোনো সেন্টেন্সের মধ্যে ভার্বকে প্রথমত ভার্ব যেটা থাকবে ওইটাকে প্রশ্ন করতে হবে এবার ভার্বকে প্রশ্ন করুন যে এই কুকুর মিনিংটা তো বুঝতে পারতেছেন আমি একটি কুকুর দেখি তাহলে এই সেন্টেন্সের মধ্যে কে কুকুর দেখে প্রশ্ন করুন কে দেখে প্রশ্ন করেন নিজে নিজে কে দেখে কে দেখলে এটা আমি অ্যান্সার কি হবে আমি দেখি কারণ ইস আছে আমি দেখি আমিটা কি সেন্টেন্সের সাবজেক্ট। সাবজেক্ট আমি হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট এবার কি দেখি আমি কি দেখতে পাচ্ছি কুকুর। কুকুর দেখতে পাচ্ছি হ্যাঁ আমি আমি কুকুর দেখতে পাচ্ছি একটি কুকুর দেখতে পাচ্ছি তাহলে বলা হচ্ছিল আমাদের এখানে কেউ কি দিয়ে প্রশ্ন করতে হবে তাহলে কে দিয়ে প্রশ্ন করলে আমি পাওয়া গেছে আমি পাইলাম এটা হচ্ছে কে ওয়া আমি কি আইনেন হুন্ড বাস আইনেন হুন্ড বাস মানে কি এ পর্যন্ত ক্লিয়ার জি এবার এই রুলসটা দেখেন কে দিয়ে সেন্টেন্সে সাবজেক্ট অলওয়েজ সাবজেক্ট হবে কে অলওয়েজ সাবজেক্ট কিন্তু কি সবসময় সাবজেক্ট হবে না যদি কে দিয়ে সাবজেক্ট পাওয়া যায় তাহলে কি হবে অবজেক্ট যেহেতু কে দিয়ে আমি অলরেডি সাবজেক্ট পেয়ে গেছি এই জন্য কিটা কি অবজেক্ট অবজেক্ট আকুজাটিভ অবজেক্ট এটা আর যদি কি দিয়ে অবজেক্ট না পাওয়া যায় তাহলে সেটা কি হয়ে যাবে সাবজেক্ট এবার উপরে তাকান এই সেন্টেন্সে কে দিয়ে কোনো সাবজেক্ট পাওয়া যাইতেছে কে না। এই সেন্টেন্সে কে দিয়ে কোনো সাবজেক্ট পাওয়া যাচ্ছে না। ওকে এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট পাওয়া যাচ্ছে কে দিয়ে না। পাওয়া যাচ্ছে না তার মানে এগুলো কি দিয়ে করতে হবে তাই না জি যে এটা কি এটা বিড়াল এটা কি এটা মোবাইল এটা কি এটা গাড়ি ফার্স্ট এডটা হচ্ছে আপনার কে দিয়ে করা হয়েছে পরেরটা কি দিয়ে বস্তুর ক্ষেত্রে জিনিসপত্রের ক্ষেত্রে কি দিয়ে প্রশ্ন করতে হয় আর কোনো মানুষকে বোঝাতে তখন কে এ পর্যন্ত ক্লিয়ার জি হুম সামনে যাই এবার বলছিলাম না দুটি উপায় আমরা নমিনেটিভ বের করতে পারি একটা হচ্ছে কিছু কি দিয়ে কেউ কি দিয়ে প্রশ্ন করে দুইটা উপায় আরেকটা হচ্ছে কিছু ভার্ব চিহ্নিত করে আইডেন্টিফাই করে এবার মাথায় রাখবেন আমাদের নমিনেটিভ ভার্ব হচ্ছে পাঁচটা কয়টা পাঁচটা কয়টা ভার্ব পাঁচটা পাঁচটা। যদি আপনাদের কেউ জিজ্ঞেস করে যে ভাইয়া আপনি তো শুনলাম রোড টু জার্মানিতে পড়ছেন তো আপনাদের থেকে তো অবশ্যই মানুষ রিভিউ নিবে জানতে চাবে কারণ নতুন যারা আসবে আপনাদেরটা যেমন করা হয়েছিল যখন আপনারা নতুন ডেমো ক্লাসে আসছিলেন আপনাদেরকে বলছে না তা আপনারা প্রশ্ন করতেন বা প্রশ্ন করতে পারতেন যে কেমন পড়ায় বা আপনারা তো প্রশ্ন করেন যে কেমন কি পড়তে পারবো কিনা বুঝাই বুঝাই কিনা ভালো পারি কিনা যাই হোক সবকিছু মিলে আপনাদের তো একসময় জিজ্ঞেস করবে যে আমি তো পড়তে চাইতেছি আসলে কেমন কি পড়াবো উনি কতটুকু সাপোর্টিভ এগুলো প্রশ্ন করবো আপনাদের স্বাভাবিক
তো তখন আপনাকে জিজ্ঞেস করা হবে, আপনি তো শিখছেন, তো বলেন তো আসলে যে আমরা কিভাবে নমিনাটিভ আইডেন্টিফাই করতে পারি একটা সেন্টেন্সে, কয়টা উপায়, এটা কি বলা যাবে এখন? হ্যাঁ হ্যাঁ কয়টা উপায়? পাঁচটা। হুম, উপায় কয়টা উপায় নমিনাটিভ বের করার? দুইটা দুইটা উপায় কি কি? একটা হচ্ছে কে কেউ এবং কে প্রশ্ন করে, আর একটা কে হচ্ছে কিছু ভার্ব চিহ্নিত করে। এই কিছু ভার্বের মধ্যে হচ্ছে এটা। এটা বলতে এখানে 5টা ভার্ব। নমিনাটিভ ভার্ব কয়টা? 5টা। নমিনাটিভ ভার্ব 5টা। তো আপনার বলা হবে, আপনি বলেন তো নমিনাটিভ ভার্ব কয়টা, এমন কি বলা যাবে? এই হ্যাঁ পাঁচটা। 5টা। নমিনাটিভ ভার্ব কয়টা? পাঁচটি। ও, পাঁচটা 5টা ভার্ব। কথা বলতে হবে ভাই, কথা বললে আমি মোটিভেশন পাই। না হলে আমি কিন্তু সাইলেন্ট হয়ে যাব, তখন কিন্তু বিপদ হবে। কথা বলতে হবে। আমি অ্যাক্টিভ চাই, অ্যাক্টিভ চাই। ওকে, এবার 5টা ভার্ব আমরা একটু দেখি মিনিং সহকারে। আমি বলে দিচ্ছি। জাইন মানে কি, এটা আমরা অলরেডি জানি। জাইন, আইসেন, এইগুলো আমরা অলরেডি জানি। জাইন মানে হচ্ছে কি, টু বি ভার্ব। ইংরেজিতে আমরা শিখছি না টু বি ভার্ব, হওয়া। আই এম, হুম ইউ আর, পড়ছি না ইংরেজিতে, এম ইজ আর, ওয়াজ আর, এগুলো। Maybe there হ্যাঁ was a হুম, shell will. ছেলে গুলো বাদ দেন, ওটা আলাদা। এবার এই জাইন ভার্বটাই হচ্ছে ওই মিনিংটা করবে। জাইন মানে কি, হওয়া। আমি হই, আপনি হন, সে হয়, তুমি হও, তারা হয়, তোমরা হও। ঠিক আছে, হওয়া অর্থে জাইন ভার্ব হবে। আইসেন মানে কি, টু কল্ড। আপনাকে কি নামে ডাকা হয়? আমরা কিভাবে প্রশ্ন করি, বি হাইস দু, বি হাইসেন জি, Wie heißt du? Wie heißen Sie? হাইসেন জি। তাহলে হাইসেন মানে টু কল। যেমন এই গাড়িটাকে কি নামে ডাকা হয়, বা এই গাড়িটার নাম কি, বিএমডব্লিউ। দাস আউটো হাইস্ট BMW. বায়ারিসche Motorrad Weg. BMW এর ফুল মিনিং বায়ারিসche Motorrad Weg. ওকে, মনে হয় সম্ভবত আমি ভুল করছি, জানি না। বায়ারিসche Motorrad Weg নাকি Werkstatt জানি না, এরকমই হয়, বায়ারিসche Motorrad Weg নাকি। যাই হোক, ওটা আমাদের কাইনে গ্রোসের রুল, যাই হোক, ওটা বিষয় না। আমাদের বুঝতে হবে ভার্বগুলো। হাইসেন মানে কি, টু বি কল্ড, টু কল, কাউকে কি নামে ডাকা হয়, বা কাকে কি হিসেবে ডাকা হয়, এটা মিনিং দিবে কে, হাইসেন। এরপর হচ্ছে ভেয়ার্ডেন। ভেয়ার্ডেন মানে হচ্ছে উইল। আমরা বলি না ফিউচারে করব, আমি কালকে যাব, আমি জার্মানি যাব, আমি পড়বো, আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করবো, আমি হাউস বিল্ডিং করবো, আমি BFD করবো, বুন্ডেস ফ্রাইবিলিগেস করবো, বুন্ডেস ফ্রাইবিলিগেস ডিন্স করবো, আমি ফ্রাইবিলিগেস সোশিয়ালিসিয়ার করবো, FSCR। এই যে আমি করবো, আমি একটা সম্ভাবনা দিচ্ছি না, আমি করবো, আমি যাবো, খাবো, আমি চিটাগং যাবো, আগামী মাসে আমি কোথায় যাবো, কক্সবাজার ঘুরতে যাবো। এই যে সম্ভাবনা দিচ্ছি না, ফিউচার, এই মিনিংটা দিবে সেটা ভেয়ার্ডেন। ফিউচার ভার্ব। আমরা বলি না আই উইল ডু, আমি করবো, আই উইল, আই উইল। কথা বুঝতেছেন আমার? হ্যালো? হ্যাঁ জি ভাই হ্যাঁ বুঝতে পারছি। বুঝতে পারি। মাইক্রোফোন অফ আছে কার? সৌরভ নিজি। কার কার অফ আছে মাইক্রোফোন? কেউ মাইক, ভাই আমার হচ্ছে কথা বলার সময় চালু করি আর এরপরে অফ করে দিই। তাহলে খুব ফাস্ট করতে হবে, খুব ফাস্ট করতে হবে। হ্যাঁ, অ্যাক্টিভ থাকতে হবে। Sie müssen immer aktiv zu sein, অ্যাক্টিভ থাকতে হবে। ব্লাইবেন, ব্লাইবেন মানে কি, আমি কষ্ট করতেছি, আপনারা এখানে থাকতে হবে। ব্লাইবেন মানে কি, টু স্টে, থাকা। যে আমি কোথায় থাকি, বাড়িতে থাকি, ich bleibe zu Hause, আমি বাড়িতেই থাকি। শাইনেন, শাইনেন মানে কি, চকচক করা, বা কোনো কিছু মনে করা, হওয়া, মনে হওয়া, দেখা হওয়া, দেখা যাওয়া, এরকম মিনিং দিবে শাইনেন। যেমন দেয়ার, এয়ার শাইন্ট দেয়ার শেফ zu sein. দেয়ার শেফ মানে কি জানেন, বস। আমরা অফিসের বস বলি না, অফিসের বস। কথা বলেন, অফিসার বস বলতে বুঝেন? হ্যাঁ বুঝে না। অফিস, বুঝি বুঝি যে কোনো বসকে বলেন শেফ, দেয়ার শেফ। আর যদি বস মহিলা হয় তখন কি হবে, দি, দিশে দি শেফিন হয়ে যাবে, তখন চেঞ্জ হয়ে যাবে, দি শেফিন, মহিলা বস। তাহলে তাকে বস মনে হচ্ছে, তাকে বস বলে মনে হচ্ছে, এয়ার শাইন দেয়া শেফ সুজাইন, তাকে বসের মতো মনে হচ্ছে, বা সে বস হতে পারে, বস মনে হচ্ছে তাকে। মনে হওয়া, শাইনেন মানে কি, মনে হওয়া, বা আলো দিচ্ছে, দেখা, দেখা যাওয়া, এরকম। দি জনে শাইন, জনে মানে কি, সূর্য। সূর্যকে কি বলে, দি জন। জন দি জনে শাইন হয়টে জিয়া হেল, হেল মানে কি, আলোকিত, উজ্জ্বল। তাহলে আজকে কি করছে, সূর্যটা আলো দিচ্ছে, আলোকিত করছে, আলোকিত মনে হচ্ছে। সূর্যটা আজকে আলোকিত মনে হচ্ছে, আলো দিচ্ছে। ঠিক আছে, হুম এরপর আসেন দি লাম্পে। দি লাম্পে মানে কি জানেন, লাইট। লাইট লাইট ল্যাম্প বাতি। দি লাম্পে
শাইন্ট নিস্ট মেয়া, তার মানে লাইটটা খুব একটা আলো দিচ্ছে না বা আলো মনে হচ্ছে না, লাইটের আলো খুব একটা মনে হচ্ছে না। নিস্ট মেয়া, মেয়া মানে কি মোর, অনেক। নিস্ট যেহেতু বলছে এই জন্য অনেক না, বেশি না। লাম্পে শাইন্ট নিস্ট মেয়া, খুব একটা আলো মনে হচ্ছে না লাইটের। এয়ার শাইন ক্রাঙ্ক, ক্রাঙ্ক মানে জানেন কি, অসুস্থ। কি, অসুস্থ। এয়ার শাইন, তাকে অসুস্থ মনে হচ্ছে, তাকে অসুস্থ মনে হচ্ছে। এবার একটা একটা করে বলি উপর থেকে। জাইন, দি ফ্রাউ ইস্ট মাইনে নাখবারিন, নাখবারিন মানে কি জানেন, প্রতিবেশী, নেইবার। দি ফ্রাউ ইস্ট মাইনে নাখবারিন, সে আমার প্রতিবেশী, তিনি আমার প্রতিবেশী। এবার জাইন ভার্ব দিয়ে আরো কয়েকটা সেন্টেন্স করেন তো আপনারা দেখি। যেমন ইস বিন আইন, কি হবে, স্টুডেন্ট দেন, এটাও তো হবে কারণ জাইন ভার্ব না, ভার্ব। এই ভার্বের পরের সাবজেক্ট গুলো কি হবে, নমিনেটিভে হবে, পরের অবজেক্ট গুলো নমিনেটিভে হবে। দি ফ্রাউ ইস্ট মাইনে নাখবারিন, এগুলো এগুলো প্রত্যেকটাই কি নমিনেটিভ সেন্টেন্স। পরে সাবজেক্ট, Wo ist sein Haus? বো ইস্ট, Wo ist sein Haus? তার বাড়ি, যে বো ইস্ট হ্যাঁ, সাইন হাউস, তার তার বাড়ি। বাড়ি কোথায়? প্রশ্ন করা হবে। এই জাইন দিয়ে আমরা এবার বলতে পারি ইস বিন আইন স্টুডেন্ট, দু বিস্ট আইনে স্টুডেন্টিন। মেয়ে হলে কি হবে, মেয়ে হলে ইয়ে হবে, স্টুডেন্ট, আইনে হয়ে যাবে। স্টুডেন্ট, আইনে আইএন। স্টুডেন্ট। ইস, তখন কি হবে, ইস বিন আইনে স্টুডেন্টিন, আমি হই একজন ছাত্রী মানে মহিলা, মেয়ে। Sein Auto ist rot, এটাও তো হয়। হ্যাঁ হবে, অফকোর্স, নাচুরালিশ, warum nicht? দি ফ্রাউ ইস্ট মাইনে নাখবারিন, এবার এই জাইন ভার্ব দিয়ে আপনারা প্রশ্ন করতে পারবেন, যে কোনো প্রশ্ন করতে পারবেন জাইন ভার্ব দিয়ে। এগুলো কি হবে, ইস বিন আইনে স্টুডেন্টিন, এখানে কি অন্য কোনো সাবজেক্ট বা অবজেক্ট আছে বলেন তো, ভার্বটা কি, ভার্ব বিন, বা বিন, মানে জাইন ভার্বের বিন, ইস কি সাবজেক্ট, নমিনেটিভ। সাবজেক্ট, বিন, হচ্ছে সাবজেক্ট। বিন এটাও কি নমিনেটিভ ভার্ব, এগুলো নমিনেটিভ ভার্ব, তার মানে এগুলো ভার্বটাই নমিনেটিভ। আইনে স্টুডেন্টিন, এটা হচ্ছে নাউন, আইনে স্টুডেন্টিন নাউন, ঠিক আছে, নমিনেটিভ। হাইসেন, দাস আউটো হাইস্ট BMW অথবা পোর্শে অথবা ফোলক্সবাগেন অথবা মার্সিডিজ বেঞ্জ, ল্যাম্বরগিনি, যে কোনো হতে পারে। দাস আউটো হাইস্ট, হাইস্ট মানে কি, এটার নাম। BMW, এই গাড়িটার নাম কি, BMW। অথবা এটা তো বলতে পারেন ইস হাইসে, ঠিক না, বলা যাবে না, কথা বলে না কেউ। হ্যাঁ, ইস হাইসে, এই ই হাইসে, ইস হ্যাঁ, হাইসে BMW, আমি হই নাইসে বিয়ান। ইস হাইসে কি হবে, ইশাইছে রাফসান, ইশাইছে সৌরভ। রাফি, এটা হচ্ছে নাম। আমি হই এটা রাফি। হচ্ছে রাহাত। হ্যাঁ, যে কোনো হইতে পারে, কথা বলেন না যে বিরক্ত লাগতেছে। দাস হ্যান্ডি হাইস্ট, কি দিব বলেন, এই মোবাইলটার নাম কি, হাইস্ট, এমবি হচ্ছে মোবাইল। অ্যাপল। অথবা হাইস্ট হবে না, এসটি হবে না ভাই? এ- এটা থার্ড পার্সন ছিল না, দাস হ্যান্ডি কি হয়, হাইট হাইট, হ্যাঁ হ্যাঁ, থার্ড পারসন। হাইস্ট, আইফোন, ইফোন, দাস ইফোন। হ্যান্ডি হাইস্ট আইফোন, আইফোন। এই মোবাইলটার কি, মানে কি নামে, আইফোন, আইফোন নামে ডাকা, আইফোন। আইফোন। ওকে, বুঝতেছেন এগুলো। জি ভাই। ভার্বের পরে যে নোমিনটা আছে এটা কি হবে, নাউন। জি ভাই। এটা কি হবে, এটাও নমিনেটিভে হবে। এই মোবাইলটাকেই তো আইফোন বলা হচ্ছে তাই না, এই মোবাইলটার নামই তো আইফোন। এবার আসেন পরেরটা, ভিয়ার্ডেন মানে কি হওয়া, যেমন আমি কি ইঞ্জিনিয়ার হবো, ডাক্তার হবো, মোটা হবো, চিকন হবো, লম্বা হবো, ছোট হবো, আপনি কি হবেন এটা বলবেন। থেকে ডক্টর। জি ভিয়ার্ড আইনে এরস্টিন, তাহলে জি ভিয়ার্ড দিছে এখানে, ভিয়ার্ডের থেকে ভিয়ার্ড, কনজুগেশন এসেছে, তাহলে জি ভিয়ার্ড, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, জি ভিয়ার্ড আইনে এরস্টিন, তাহলে এটা দিয়ে জি কাকে বোঝাচ্ছে বলেন তো, আপনাকে। আপনাকে বলে ভার্বের ফুল ফর্ম বুঝতো না, এগুলো শিখছেন না, এগুলো শিখছেন তো আপনারা। যেহেতু সে না, সে একজন ডক্টর। আপনারা আমার ইজ্জত মেরে দিবেন পুরো, আমি শিওর, ইসবিন গান জিসা, আপনারা আমার ইজ্জত মেরে দিবেন পুরো, যে এই শিখেছে আপনাদের না। জি থাকলে এখানে কি ভিয়ার্ডেন এই হইতো, তাহলে তো ফুল ফর্ম হইতো যদি আপনি বুঝাইতাম, ফুল ফর্ম বুঝতো না, ইনফিনিটিভ ফর্ম, ভার্বের কনজুগেশন তো ভুলে গেছেন যা মনে হচ্ছে আমার।
সেই না পড়ছি ভাই, মিষ্টি। ও মিস্টেক হয়েছে, এটা তাহলে এই যে যদি আপনার ইয়ে বোঝায়। আপনারা ওই যে মনে বল করেন, হাতের জিনিস। যেটা মনে করেন এটা পড়ছি আর পড়বো না, এই জন্য তো সব খাই ফেলছেন সবাই। সবার এরকম প্রবলেম হইতেছে দেখলাম। জি বিয়ার্ড এটা তাকে বুঝাচ্ছে, সে সে হয় একজন, সে একজন কি হবে, সে আইনে অ্যাডসিন ডাক্তার নি হবে, কে ডাক্তার, বুঝাচ্ছে? মহিলা ডাক্তার হবে, সে ডাক্তার হবে, যে ডাক্তার নেই, মহিলা ডাক্তার হবে। স্ত্রী ভাষা খবর। হ্যাঁ ইস্তিফা। এবার যদি আপনি ইঞ্জিনিয়ার হন তাহলে কি বলবেন? ইস ওয়ার ডে, ইস ওয়ারে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার কিভাবে লিখে জানেন? ইন গে এন ই ইউ আর যে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার, হ্যাঁ হ্যাঁ, ইস ওয়ারে, ইঞ্জিনিয়ার, ওয়ারে ইস বেডে ইঙ্গে দেয়ার, নোয়ার, ইনগেনয়া, ইনগেনয়া এবার বলতে হবে ইনগেনয়া। ইঙ্গে নয়া। এবার যদি ওকে। পুলিশ অফিসার হতে চান তাহলে কি লিখবেন? পুলিশ সাই, ইস ওয়ারে পলিশ, বেডে পুলিশ সাই, পলিশ, সাই, পুলিশ সাই, পুলিশি, পুলিশাই, পুলিশাই, পুলিশ সাই, পুলি না, পলি পলি পলি, পুলিশ সাই। পলিশ, এবার যদি আপনি ইস ব্যাড, পাইলট হতে চান তাহলে কি লিখবেন? পিলট, পিলট, ইস ওয়ারে পিলট, 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 ইস ব্যাডে পিলট। ইস ওয়ারে পিলট। নাউন, কোনো কিছু নামকেই তো নাউন বলে, তাহলে এটা একটা পিলট, এটা নাউন, একটা নাম না, নাউন। এগুলো কি হবে প্রত্যেকটা? নমিনাটিভ। আমি কি বুঝাতে পারতেছি নাকি? কথা বলেন। জি ভাই, বুঝতে পারছি। Okay, বুঝতে পারছেন। এরপর আসেন ব্লাইবেন। ব্লাইবেন মানে টু স্টে, থাকা, টু স্টে থাকা। ইস ব্লাইবে সু হাউজে, মানে আমি কোথায় থাকি, কোথায় থাকি, কথা বলেন। আমি আমি হচ্ছে ইয়েতে থাকি, বাড়িতে থাকি। ইস ব্লাইবে সু হাউজে, আমি বাড়িতে থাকি। দু ব্লাইবস্ট সু হাউজে, তুমি বাড়িতে থাকো, সে বাড়িতে থাকে। তুমি বাড়িতে থাকো, তুমি। জি ব্লাইবেন সু হাউজে, তাহলে আপনি কোথায় থাকেন? বাড়িতে থাকেন। সেন্টেন্স করা যাবে না এরকম? জি ভাই, করা যাবে। করা যাবে। ওকে। অথবা এটাকে আরো বলতে পারেন, দু ব্লাইবস্ট মাইনা বেস্ট ফ্রেন্ড, বেস্টেন ফ্রেন্ড, দু ব্লাইব মাইন বেস্টেন ফ্রেন্ড, যে তুমি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকো। দু ব্লাইবস্ট মাইন বেস্টেন ফ্রেন্ড, যে ফ্রেন্ড থেকে বেস্টেন ফ্রেন্ড। ওকে। বিট্রে ব্লাইবেন জিহিয়া, হ্যাঁ, বিটে ব্লাইবেন জি, এটাও লিখেন। বিটে, অথবা ব্লাইবেন জি বিটে, অথবা বিটে লেখেন, বিট্রে ব্লাইবেন জিহিয়া। ব্লাইবেন জি দিয়া। ইয়া। ওকে, বলা যায় ব্লাইবেন দিয়ে যে আছে তাই বলা যায়। এটা ব্লাইবেন যে আপনি এখানে থাকুন। ওকে। এবার শাইনেন তো আগেই বললাম, এয়ার শাইন ড্রেসিভ সুজাইন, তাকে বস মনে হচ্ছে, বস বস লাগে। তারপর দি জনে শাইন হয়টে জাহিল, তার আজকে সূর্যটা অনেক আলোকিত মনে হচ্ছে। দি লাম্পে শাইন্ট নিস্ট মেয়া, মানে লাইটটা তেমন আলো দিচ্ছে না, আলোকিত মনে হচ্ছে না। এয়ার শাইন্ট ক্রাং, তাকে অসুস্থ মনে হচ্ছে। এবার যদি বলি তাকে সুস্থ মনে হচ্ছে, কি বলবো? জি শাইন্ট গেজুনহাইট, গেজুনহাইট মানে কি জানেন? সুস্থ। তাকে সুস্থ মনে হচ্ছে, তাকে খুশি মনে হচ্ছে, কি লিখবো? গ্লুকলিশ। এয়ার শাইন্ট জো গ্লুকলিশ, তাকে খুশি মনে হচ্ছে। এভাবে অনেক সেন্টেন্স করতে হবে। এ পর্যন্ত বুঝতে পারছেন আপনারা? হ্যালো? জি ভাই, আবার মাইক্রোফোন অফ, জি, বুঝতে পারছি। মাইক্রোফোন অন থাকবে, অল টাইম অন থাকবে। নেক্সট ক্লাস থেকে ভিডিও ক্লাস করতে হবে, জান, আর হবে না, এভাবে হবে ভাই না। আমি তো একটু শব্দ ভাই দেখে আমি অফ রাখি। নেক্সট ক্লাস থেকে ভিডিও ক্লাস করতে হবে, ভিডিও অন করে ক্লাস করতে হবে। আমি হচ্ছে মাইক্রোফোন অন রাখতে পারি, বাট হচ্ছে মানে নয়েজ আসতে পারে, এই কারণে আমি অফ করে দিই। তাহলে কি একসাথে থাকি। কন্টিনিউ করতে হবে আমার সাথে কথা? ওকে। এবার দেখেন, আর্টিকেল ইন নমিনাটিভ, আর্টিকেল ইন নমিনাটিভ, নমিনেটিভ আর্টিকেল কি, এগুলো আমরা শিখছি অলরেডি। মাস্কুলিন ডেয়া, ফেমিনিন নয়ট্রাম দাস, প্লুরালে দি, এগুলো বেস্ট টিমটা আর্টিকেল ছিল। কোন বেস্ট টিমটা আর্টিকেল কি ছিল? মাস্কুলিনে আইন ছিল, ফেমিনিনে কি আইন, আইনে, নয়ট্রামে কি ছিল? আইন ছিল। কোন বেস্ট টিমটা প্লুরাল হয় না, আমরা জানি সবাই এটা, তাই না? প্লুরাল হয় না। এবার নেগেশিয়ন আর্টিকেল, যেটা নেগেটিভ, মাস্কুলিনে কি ছিল? কাইন ছিল, ফেমিনিনে কাইনে, কাইন ছিল,
এবার আবার নন প্লামে কি ছিল? কাইন ছিল। প্লুরালে কি ছিল? আবার কাইন। এটা তো আমরা সবাই পারি, তাই না? এগুলো নমিনাটিভ, নমিনাটিভ আর্টিকেল। ওকে, এরপর আসেন এখানে পার্সোনাল প্রোনাউন। আমরা তো সবাই এগুলো পারি। ইস, দু, এয়ার, জি, এস, ভিয়া, ইয়ার, জি, জি। পার্সোনাল প্রোনাউন: ইস, দু, এয়ার, জি, এস, ভিয়া, ইয়ার, জি, জি। নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটাকে কি বলে? প্রোনাউন। আমরা শিখতাম না ইংলিশে? জি এগুলো হচ্ছে সেই প্রোনাউন, নাউনের পরিবর্তে। যেমন আমি রাফসান, আমার পরিবর্তে আমরা কি ব্যবহার করব? ইস। তুমি, ইস তোমার পরিবর্তে কি ব্যবহার করব? দু। টু সেকেন্ড সেকেন্ড পার্সন। থার্ড পার্সন, রহিমের পরিবর্তে কি ব্যবহার করব? এয়ার। এল ডি এস মারিয়ার পরিবর্তে কি ব্যবহার করব? জি। কারণ জি দিয়ে জি যাকে বোঝাচ্ছে, মারিয়া দিয়েও তাকে একই বোঝাচ্ছে, একই কথা। তারপর এটা দিয়ে কাকে বোঝাচ্ছে? যে এই মোবাইলটা, এটা, এই মোবাইলটাকে কি বোঝাবো? এটা এস এস বোঝাবো এটা দিয়ে। হি, সি, ইট। ইংরেজি তো দিয়ে দিছি, আবার বাংলায় তো আমি বলে দিতেছি। কি লাগে আর? কি লাগবে চান? আর কি চান বলেন? এবার আমার এটা লাগবে, আমি এবার বুঝতে চাই, বলেন। আর কিভাবে বুঝাবো? বাংলায় বলে দিতেছি জিনিসগুলো, ডিটেলস। ইংরেজিতে দেওয়া আছে এবং ডয়েসটাও আছে, মুখস্থ করে নেবেন এগুলো। ভিয়া, ভিয়া মানে কি? উই, উই মানে কি? আমরা। আপনার ইংরেজি তো পারবেন, আমরা বাংলায় বলেই দিতেছি, তো এটাও তো আপনি মুখস্থ পারবেন। ভিয়া মানে, জার্মান ভাষায় এটাকে উচ্চারণ করবে ভিয়া, ইয়া না, ভিয়া। ভিয়া মানে আমরা, জি আমরা। ইয়ার মানে কি? তোমরা, তোমরা সবাই তোমরা কিন্তু, এটা প্লুরালে আছে, তোমরা সবাই। ইউ অল, অল অফ ইউ, তোমরা সবাই। ইয়ার। মনে রাখবেন এগুলো, বারবার লিখবেন খাতায়। আপনাদের সমস্যা কি জানেন? আমি যে কাজটা আপনার কি করেন না। আমার কথা যদি ফার্স্ট থেকে এ পর্যন্ত শুনতেন, প্রত্যেকটা মানুষের প্রোগ্রেস হইতো, কিন্তু কারো হয়নি, আমি এরকম দেখিই নি। এটা হয়েছে থার্ড ফোর্থ ব্যাচে হয়েছে, কারণ তাদের যেভাবে বলছে ওইভাবে কাজ করছে। সবার পারফরমেন্স ভালো। একটা হরেন করাইছে ওদের গত ক্লাসে, 15 অর্থ থেকে ওই 15টাই করে ফেলছে, 20 কারেক্ট হয়ে গেছে। বুঝেন? প্রথমবার একটা হরেন করাইছি, কোনোদিন করাই নেই। প্রথম চান্সে 15 থেকে 15টা হয়ে যায়, কারণ তার যেভাবে বলতাম ওইভাবে কাজ করছে। যারা করবেন না তারা এটা পারবেন না, আমার কি, আমার তো কিছু করার নেই। আমি তো ক্লাস মিস দিতেছি না আপনাদের, তাই না? না, আমি না ক্লাস যাইনি কোনোদিন, ক্লাস থেকে বের হয়ে চলে গেছি, কোনোদিন করাইতেছি না আপনাদের, তাইলে না আমার বলতে পারতেন যে এত কথায় কাজে মিল নাই। এবার আমি সিরিয়াস হিসেবে বসে আছি, অথচ আপনাদের পাওয়া যায় না, এই হচ্ছে অবস্থা। এরপর আসেন জি। এখানে খেয়াল রাখার বিষয় হচ্ছে, জি তিনটা আছে, তো তিনটা কখন কোনটা বসবে? আমরা তো এই জিনিসটা অলরেডি বুঝতে পারছি। তিনটা জি থাকুক আর পাঁচটা জি থাকুক, আমরা তো মিনিং জানি। একটা হচ্ছে থার্ড পার্সন হিসেবে ব্যবহার হবে, সি, এটা মহিলার অর্থে। আরেকটা ছোট জি বসবে সেন্টেন্সে, তারা অর্থে বোঝাবে, তারা, দে আর, তারা অর্থে বোঝাবে, দে আর। আরেকটা ক্যাপিটাল জি অলস, এটা ক্যাপিটালে বসবে, তখন কি হবে? আপনি বোঝাবে। সিঙ্গুলার হতে, আপনি প্লুরাল হতে পারে, সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। এগুলো অনেক, অনেক আগের পড়া, রিভাইজ দিয়ে দিলাম আপনাদের, একটু রিপিট করে দিলাম, অনেক আগের পড়া। জি ভাই পড়াইছিল ফার্স্ট অনুমেন। ক্লাসে ওকে, পরে আসেন এরপর। এবার আসেন নতুন একটা টপিক, এটা পরে না, এটা এখন শিখে নেবেন। প্রসেসিভ প্রোনাউন ইন নমিনাটিভ। প্রসেসিভ প্রোনাউন ইন নমিনাটিভ। প্রসেসিভ প্রোনাউন, প্রসেসিভ প্রোনাউন বলতে কি বোঝায়? প্রসেসিভ প্রোনাউন বলতে বোঝায় আমাকে বিলং করে, এই জিনিসটা আমার। যে প্রণাম গুলো বিশেষায়িত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। যে প্রণাম গুলো বিশেষায়িত ওগুলি। বিশেষায়িত, যে এই জিনিসটা আমার, এই জিনিসটা আপনার। আমরা বলি না দাস বুক ইজ মাইন, ইংরেজিতে এরকম বলতাম না? জি ভাই। দাস আউট ইজ মাইন, দাস ট্যাক্সি ইজ মাইন, দাস কলম, দাস পেন ইজ মাইন, এরকম বলতাম না? যে কলমটা আমার, মাইন। ওই মাইন থেকে এইটা, ইস মাইন, দু ডাইন তোমার। এআর জি এস, এআর এর সাথে হবে জাইন, এই জি এর সাথে হবে ইয়ার, এস এর সাথে হবে জাইন, ভি এর সাথে হয়ে যাবে উনজার, ইয়ার এর সাথে হবে অয়া, অয়া, জি এর সাথে হবে ইয়ার, এটা মনে রাখতে হবে। এই স্মল জি এর সাথে স্মল আই হবে, ই যেটা, এবং ক্যাপিটাল জি এর সাথে ক্যাপিটাল আই হবে, মানে ই, ইয়ার। তার মানে আমি বলি না যে এই এই মোবাইলটা আমার, আমি কি এটা, এটা তো বাংলায়, বাংলায় বলছে আমার। এই আমারটা কিভাবে বলবো? আউটডয়েশ, জার্মান ভাষায় মাইন। দাস হ্যান্ডি ইস্ট মাইন, দাস হ্যান্ডি ইস্ট ডাইন, তোমার হ্যান্ডি। আমি কি বুঝাতে পারতেছি? এই যে লেখা আছে মাইন, মাইন, এটা জার্মান ভাষায় মাইন হয়, ইংরেজি তো মাইনই বলি। ডাইন তো তুমি, তুমি থেকে তোমার, ইয়োর্স। এবং ইয়ার্স আর এয়ার হচ্ছে হিস হয়, প্রায় হিস, ইয়ার হবে জাইন। জাইন জাইন মানে হিস,
তার এই তার এয়ার পুরুষবাচক। এবার স্ত্রীবাচক ইয়ার, এই ইয়ারটা এয়ার আর, এটাও তার, আর মেয়েকে বোঝাবে তার। এবার জাইন এটার, ইটস আমরা বলি এটা ইটস, ইস এটা এটার, এটা হবে এই যে এস, এস এর থেকে জাইন, এস জাইন ইটস এটার। এবার উনজার বলতে আওয়ার্স, আমরা বলি না আওয়ার, আমাদের, আমাদেরকে কিভাবে বলি ইংরেজিতে? আর আওয়ার্স, এই আওয়ার্স হবে উনজার, উনজার। উনজার তোমাদের কি হবে? ইয়োর্স, ইউর অয়ার, এটাকে জার্মান ভাষায় বলে অয়ার, অয়ার ওয়া তোমাদের। তারপর হবে জি, তাদের, তাদের কি হবে? ইয়ার, তারা, তাদের, দেয়ার্স, তাদের, দেয়ার্স। তারা তাদের হ্যাঁ। এবার জি আপনি, মানে জি ইয়ার আপনার, আপনি আপনার। এবার আমি আরেকবার করে বলে দিচ্ছি। ইস মাইন আমার, দু ডাইন তোমার, এয়ার জাইন তার, জি ইয়ার তার, এস জাইন এটার, উইয়া উনজার আমাদের, ইয়ার অয়ার তোমাদের, স্মল জি ইয়ার তাদের, ক্যাপিটাল জি ইয়ার আপনার। আমি কি বুঝাতে পারলাম? দিবে মুখস্থ করে নেবেন এটা, হাউস বেন্ডিশ লার্ন করতে হবে, লার্ন বাই হার্ট, মন দিয়ে করতে হবে। ইংরেজিটাও দেয়া আছে, না পারলে দেখে নিবেন, এখানে নমিনেটিভ সাবজেক্টিভ দেয়া আছে। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আজকের ক্লাস এই পর্যন্তই। ভাই ওই ওই পেজটা আবার একটু দেন তো, স্ক্রিনশট নেই। কোনটা? এটাই এটাই, হ্যাঁ নিছি ভাই। আর কোনোটা না লাগবে নাকি অফ করে দেবো বলেন? না ভাই সমস্যা নেই, রেকর্ডিং অফ করে দেন। এবার একটু ভাই আমার হেল্প করেন হিলোটোকে ইয়ে করার জন্য। হ্যালোটোকে, হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে স্ক্রিনশট দিচ্ছি, ওকে আমি আপনি তাহলে, একটু শিখেন। হ্যাঁ দেখেন, হ্যালোটোকে আমি কেন দিব? আমাদের সময়টাতে আমাদের, আমাদের যারা মেন্টর ছিল তারা আমাদেরকে ওইভাবে গাইড করে না, মানে টেক কেয়ার করে নাই, এক কথায় টেক কেয়ার করেনি তারা, স্বার্থ ছাড়া কোনো কিছু করে নাই, নিজের স্বার্থে যতটুকু পারছে করছে। টাকা আছে কথা বলছে, টাকা নেই কথা নেই, সম্পর্ক নেই, এরকম। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। আমি চেষ্টা করবো সবসময় উইদাউট স্বার্থ যেন হেল্প করতে পারি মানুষকে, স্বার্থ ছাড়া চেষ্টা করবো। ইভেন এটা করছি, দেখি আল্লাহ ভরসা কতটুকু করা যায়। এবার আমি সবসময় আপনাদের ফোর্স করি, করার জন্য করি কিনা, কথা বলতে করেন জি ভাই ভাই করেন। অনেক করেন করি, ইভেন গ্রুপ থেকে বাদও দিয়ে দিই। আপনাদের সামনে আপনাদের মিউচুয়ালি তো ছিল, বাদ দিয়ে দিছি না? যে টাকা দিছে, পেমেন্ট করছে, বাট তাও বাদ দিয়ে দিছি, কারণ কি? অ্যাক্টিভ না। এই ধরনের মেম্বার আমার দরকার নেই। আমার লাগবে কয়জন? 5-6 জন লাগবে, 4-5 জন লাগবে সিরিয়াস, যারা শিখতে চায়, তাদের চাই আমি। আমার এরকম বুড়ি বুড়ি 20-25 জন স্টুডেন্টের দরকার নেই যে আপনি টাকা দিয়ে পড়তে চাই, কোনো দরকার নেই। আপনি অন্য জায়গায় পড়ে ফেলেন, টাকা আছে টাকা ফালান, আপনি যাই, এটা নষ্ট করেন। আমি ওই ধরনের মেন্টালিটির। মানুষে মার্কেটিং করে মানুষ পায় না। আলহামদুলিল্লাহ আমার এরকম মার্কেটিং করা লাগে, আমার কোথাও কোনো মার্কেটিং দেখবেন না। কেউ যে আমার নামে কোনো সুনাম কুনাম এগুলো বলবে না কেউ, আমি এগুলো পছন্দ করি না। আমি পারলে মানুষ এমনি আসবে। ঠিক আছে, আপনাদের ধরেন আপনাদের আমার সাথে হয়েছে, বা যেভাবে যে আমার রিজিকে ছিল যে আপনারা আসেন, তাই না? যতটুকুই আসেন, যে আপনাদেরকে আমি কাউকে রিকোয়েস্ট করছি যে আমার কাছে পড়েন, আসেন। না ভাই এটা আমার রিজিক ছিল, এমনি হবে। যদি আমার রিজিকে থাকে আপনি এমনিই আসবেন, ধরা দিবেন যে না আমি ভাই এখানে পড়ি, এখানে থাকি, এটাই। তো কার রিজিক কোথায় কিভাবে আসবে এটা আমরা কেউই জানি না, এটা আল্লাহ জানে, শেষ। যাই হোক, তো স্বার্থের দিকে তাকাই নেই, চেষ্টা করতেছি নিজে যতটুকু পারতেছি ডেভেলপ করার চেষ্টা করতেছি, আরো বেটার কিছু জানার চেষ্টা করতেছি, যেন আপনাদের আরো বেটার সার্ভিস আমি প্রোভাইড করতে পারি প্রতিনিয়ত। ভাই আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ, এখনো লার্নিং পিরিয়ড আছে, শেষ করতে পারিনি, শেষ করবো ইনশাল্লাহ, দোয়া করবেন। চেষ্টা করতেছি, আচ্ছা আপনারাও পড়েন, সিরিয়াসলি শিখতে হবে। আর ভাই আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ, লিঙ্ক শেষ যেমন যে আমি যে জিজ্ঞেস করছিলাম যে আপনার এই জার্মানি গিয়ে কি বাকিটা করা যাবে কিনা, করা যেমন যাবে, ধরেন সি বি করা ওয়ান যাবে, বি টু বা করা যাবে, করা যাবে। আমি বলতেছি, আমি এখন তাহলে রেকর্ডটা অফ করে দিই। আমি আপনাদের এখন হ্যাঁ করবেন আমি আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিসের সাথে পরিচয় করে দিব। আমি একটু রেকর্ড রাখতে চাই না, এটা হচ্ছে আপনাদের যে, কেবল আপনার A1 শুরু করছেন, 15-16 দিন হবে, এরকমই হবে, খুব বেশি হবে না, 16-17 দিন হবে হয়তো বা। এখন থেকে আমি আপনাদের স্পিকিং এর জন্য ফোর্স করতেছি যে আপনার কথা বলা শুরু করেন। কেন? কারণ আমি যে খারাপ সময়ের মধ্যে দিয়ে আসছি, এটা যেন আপনাদের ফেস করতে না হয়। আমার যে খারাপ এক্সপিরিয়েন্স গুলো হয়েছে, ব্যাড এক্সপিরিয়েন্স স্লেশ ইয়ার ফারুন, এগুলো যেন আপনারা ভবিষ্যতে না ফেস করেন, এই জন্য আগে ভাবে আপনাদের হুঁশিয়ারি করে দিচ্ছি, বারবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি যে ভাই আপনি এটা করেন, এটা করতে হবে, আপনি এটা করা উচিত। এই জন্য বারবার এগুলো আমি বলি, নাহলে বলার কোনো প্রশ্নই আসে না। কারণ আপনি কেবল শুরু করছেন, এখন আপনি স্পিকিং এর কি বুঝেন, কি পারবেন, তাই না? এটা আপনি আমার বলতে পারেন যে ভাই মাত্র শুরু করলাম,
স্পিকিং কিভাবে করবো বুঝি না, কিন্তু না, আপনার এখনই করতে হবে। স্পিকিং করা লাগবে না, আপনি কি করবেন জানেন? শুধু শুনবেন, বসে থেকে শুনবেন তারা কিভাবে কথা বলে, একটা মানুষ নতুন এসে কিভাবে পরিচিত হয়। শুনতে শুনতে তো অনেক সময় পারবেন, তাই না? শুনতে শুনতে আপনার মুখস্থ হয়ে যাবে। এরকম অনেক সময় হবে যে আপনি শুনতে শুনতে মুখস্থই হয়ে গেছে। এই জন্য এখন থেকে আপনাকে স্টার্ট করতে হবে। এবার আপনি যদি বলেন যে না আমি গ্রামারের জাহাজ হবো, A1 A2 সব গ্রামার পড়বো, B1 এর গ্রামার পড়বো, তখন যে আমি স্পিকিং করবো, আপনি দেখবেন বাকি 3 4 5 মাসও 4 5 মাসও আপনি স্পিকিং ডেভেলপ করতে পারবেন না। কারণ আপনি অলরেডি হারাই ফেলছেন, সময় লস করে ফেলছেন, যেটা আমাদের মেন্টররা আমাদের কখনো এভাবে গাইড করেনি। আমি এই কথাগুলো বলতেছি, এগুলো পাবলিকে বলতেছি, এই ক্লাসগুলো তো ইউটিউবে পাবলিশ হয়, তাই না? তো এগুলো তো সব মানুষ দেখবে, সারা দুনিয়ার মানুষ দেখবে, যে সার্চ করবে সেই দেখতে পাবে। আমি এগুলো বলতেছি কারণ অতটুকু সত্যতা নিয়েই বলতেছি যে আমাদের সময় এরকম সাপোর্টটুকু তারা করে নাই, চায় নাই, করতে চায়নি, এরকম ওইভাবে গাইড করেই নাই কখনোই। চিন্তাই করে না যে এইভাবে তাদেরকে এইভাবে টেক কেয়ার করা উচিত, তারা কখনো এগুলো করেনি। ওইখান থেকে বের হয়ে আসছি আমি। আমি বের হয়ে আমি চাইছি যে আমি অল্টারনেটিভ হয়ে দাঁড়াবো, মানুষ যেন ভুল দিকে যাচ্ছে আমি যেন তাদেরকে সঠিক কিছু গাইড দিতে পারি, এভাবে যেন তারা একটু প্রোগ্রেস করতে পারে তাদের লাইফে। ওকে, এই জন্য আমি প্রথম থেকে আমি আপনাদের পুশ করতেছি যে এটা করেন, ওটা করেন, এভাবে করেন, যেন ফেল না করেন, পরে যেন যে পস্তাতে না হয়, পোহাইতে না হয় যে ইস আরেকটু এইভাবে যদি গাইড করতো তাহলে মনে হয় যে আর খারাপ হইতো না। এটা যেন না বলতে পারেন, এই জন্য আগে ভাগে রিমাইন্ডার দিয়ে রাখছি, আমি বারবার দিতেছি প্রতিনিয়ত। আমি কি বুঝাইতে পারলাম? ওকে। জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, এবার আমি রেকর্ড অফ করে দিচ্ছি। এবার আমি ক্যাজুয়াল কথাবার্তা বলবো, এগুলো রেকর্ডে রাখবো না। আমি আপনাদের ওইটা ইনস্টল করে দেখা দিচ্ছি। ওকে, আও বিদায় হবেন।